সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গাগার মে সাগর যে বইটি রয়েছে সেই বইটির অঙ্কগুলিকে আমরা সমাধান করছি। আজকের এই সমাধানে প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অধ্যায়ের অঙ্কগুলিকে আমরা দেখব। তো এর আগে যারা শর্ট 2 দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে অবশ্যই শর্ট 2 দেখতে পারো, শর্ট 2 1 and 2। ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলো স্যার এটা অসুবিধা হয়। আমি অবশ্যই টেলিগ্রামে তোমাদের বোঝানোর চেষ্টা করবো, এক্সট্রা করে আলাদা করে ভিডিও দেওয়া। ঠিক আছে, যেটা অসুবিধা হবে সেটা আমি অবশ্যই টেলিগ্রামে পোস্ট করে দেবো। তোমরা পোস্ট করলে আমি সেটাকে ভিডিও বানানো করে দিব। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রাম লিঙ্ক এটা, ফেসবুক পেজ এটা। ঠিক আছে, যারা যারা যুক্ত হতে চাও তারা এটা নিতে পারো। আর ফ্রি পিডিএফ এর জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো আজকের এই প্রথম প্রফিট লসের কোশ্চেনে চলে যাওয়া যাক। তো প্রফিট লসের প্রথম প্রশ্নে কি বলা আছে একটু দেখি। দেখো, প্রফিট লসের প্রথম প্রশ্নে কি বলা আছে, যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 72% হয় তাহলে লাভের শতাংশ দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করো। তাই না? অর্থাৎ তাহলে আমরা কি এসপি কত ধরি, প্রথমে এসপি ধরলাম 100 টাকা, তাহলে সিপি কত হয়ে যাবে, আমাদের ক্রয় মূল্য কত হয়ে যাবে 72 টাকা। এটাকে যদি ছোট করে একটু ছোট করলে কত হবে, এটা কাটলে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে কত 18, 4 দিয়ে ভাগ করলে 25, তাই না? তাহলে 18 টাকার বস্তুটা 25 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে 60 টাকা লাভ হয়েছে। তাহলে পার্সেন্ট অফ প্রফিট কি বলতে পারি, পার্সেন্ট অফ প্রফিট। তাহলে 18 টাকার উপরে আমার 60 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100। কাটবো এটাকে 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলে কত 9, 2 দিয়ে ভাগ করলে 50, তাই না? তাহলে 350/9, 350/9কে যদি ভাগ করা যায়, দেখো 350 9 দিয়ে ভাগ করো, 3 বার দেবো তাহলে কত হচ্ছে 27, তাই না? 0 এখানে কত 8 আর 0 80। এবার 9 বার 8 বার দিব, 8 নং কত হচ্ছে 72, তাহলে এখানে কত থেকে 8, তাহলে 38 দশমিক সামথিং। ঠিক আছে, এবার 38 দশমিক বারবার এটা 0 নিলে 80 আসবে, একরকম চলে আসবে বলতে পারি। তো 38 দশমিক দিয়ে আছে, তো 38-এর পরে একটাই ঘর আছে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। নেক্সট তারপরে প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ করা হয় এবং তাতে লাভ 4 গুণ হয় তবে বিক্রয় মূল্য লাভের শতাংশ কত? অর্থাৎ কি বলা আছে, এসপিটাকে আমাদের কয় গুণ করলাম, আমরা 3 গুণ করে দিলাম, তাই না? 3 গুণ করলাম। এইবার তাহলে কি আছে, লাভটা প্রফিটটা আমাদের হয়ে গেছে কয় গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। কয় গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে। বলতো তার মানে কি, আগে কত সিপি 1 গুণ ছিল এরকম বলতে পারি, আর এখানে প্রফিট কত 1 গুণ ছিল, তাহলে 4 গুণ হয়ে গেছে এরকম হয়ে গেছে। তো এক কথায় তাহলে এসপিটা বৃদ্ধি হয়েছে কতটা, এসপির বৃদ্ধি হচ্ছে 2 গুণ হয়েছে, 2 গুণ হয়েছে, এসপির বৃদ্ধি 2 গুণ হয়েছে। আর লাভের বৃদ্ধি কত হয়েছে, লাভের বৃদ্ধি এটা হচ্ছে তোমার কত গুণ, 3 গুণ, তাই না? তাহলে বলা যায় যে 2 গুণ এসপির 2 গুণ আর প্রফিটের কয় গুণ হচ্ছে, প্রফিটের 3 গুণ হচ্ছে, তাই না? প্রফিটের 3 গুণ, এটা তো সমান হচ্ছে। তাহলে এই দুটো কি জিনিস সমান বলতে পারি আমরা, তাহলে এসপি বাই পি, তাহলে 3 বাই কত হচ্ছে 2, তাই না? 3/2। তার মানে হচ্ছে তোমার, যদি আমার প্রফিট কয় টাকা, সেলিং প্রাইস কয় টাকা 3 টাকা হয়, তাহলে প্রফিট কয় টাকা হচ্ছে 2 টাকা। তাহলে সিপি কত টাকা হবে, সিপি হয়ে যাবে আমার 3 - 2, তাহলে সিপি আসবে কত টাকা, 1 টাকা আসবে আমার সিপি। এইবার যদি সিপি 1 টাকা, তাহলে আমাকে পার্সেন্ট অফ প্রফিট বের করতে বলছে। তাহলে পার্সেন্ট অফ প্রফিট কি হবে, তাহলে আমি 1 টাকার বস্তুটার উপরে লাভ করলাম, কয় টাকা লাভ করছি 2 টাকা, পার্সেন্টের জন্য 100, তাই না? তাহলে হয়ে যাবে আমাদের কত টাকা, 200%, 200% লাভ হয়ে যাবে। তাহলে বস্তুর লাভের শতাংশ 200%। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরে অঙ্কে চলে যাওয়া যাক। 3 নম্বর অঙ্কটি কি বলছে, লাভের শতাংশ নির্ণয় করো যেখানে সিদ্ধি তার স্কুটারটি ৭১,৭৮৫ টাকায় বিক্রি করে বিক্রয় মূল্যের 1/5% লাভ হয়। অর্থাৎ বিক্রয় মূল্য 1/5% মানে কি, বিক্রয় মূল্য যদি তোমার এসপি যদি 5 টাকা হয় তাহলে প্রফিট কয় টাকা হবে, প্রফিট হবে 1 টাকা। প্রফিট 1 টাকা বলছে, বিক্রয় মূল্যের 5 গুণ। আমার এটা দেখে লাভ নেই, ঠিক আছে, এখান থেকে করলে হয়ে যাবে। তাহলে সিপি কত হবে, সিপি হবে 5 - 1, তাই না? অবশ্যই সিপি হয়ে যাবে কত টাকা, 4 টাকা। তাহলে 4 টাকার জিনিসের উপরে লাভ কত টাকা হচ্ছে, 4 টাকার উপরে 1 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে কত হবে বলতে পারি 25%। 4 দিয়ে কাটলে কত 25 হবে, 4 × 5 = 100, তাহলে 25%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একটি মোবাইল বিক্রি করে 10% লাভ করে। যদি তিনি মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন তাহলে তার লাভের শতাংশ কত হবে? দেখো সিপি এসপি, প্রথমে কত টাকা বলছে, 100 টাকার জিনিসটা 10% লাভ, মানে 110-এ বিক্রি করে। এবার নিউ এসপি
নিউ এসপি কি হবে বলছে, দেখো মোবাইলটা দ্বিগুণ মূল্যে কত টাকা বিক্রি করছে, মানে দ্বিগুণ মূল্যে 220 টাকা বিক্রি করছে। তাহলে 100 টাকার জিনিসের উপরে 220 টাকা বিক্রি করলো, তার মানে 120% কি হলো, এটা লাভ হলো, যেহেতু 100 সাপেক্ষে বের করছে ওটাই লাভ। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো পরে 5 নম্বর অঙ্কটি কি বলছে, একটি টেবিল 11,480 টাকা বিক্রি করলে 18% ক্ষতি হয়, যখন একই টেবিল 15,540 টাকা বিক্রি করা হয় তখন লাভ বা ক্ষতির শতাংশ গণনা করো। অর্থাৎ 18% ক্ষতি, 18% লস, তাই না? তার মানে বিক্রি করছে কততে, 82%-এ কি করছে উনি সেল করছে, তাই না? সেল করছে। এবার তাহলে বলতে পারে কি, এবার বলতে পারে যে 11,480 টাকা মানে কত টাকা পার্সেন্ট, 82%, তাই না, সেলিং প্রাইস। আর তারপরে 15,540 টাকা মানে কত, এটা বের করবো, তাই তো? তাহলে তোমার 15,540 গুণন 82 ডিভাইডেড বাই 11,480। এবার তোমরা এই জায়গাটা কিন্তু না দেখা, তোমরা যারা একটু অঙ্ক তাড়াতাড়ি বোঝো তারা কিন্তু ডাইরেক্টও করতে পারো। কিভাবে ডাইরেক্ট, এই যে প্রথমে কত টাকা ছিল, 11,480 টাকা, এটার উপর আমাকে বিক্রি করতে হবে 15,540 টাকা, তাই তো? পার্সেন্টেজ কত পার্সেন্ট বিক্রি করছে না, 82%, তাহলে 82%, তাই তো? এইভাবে আমরা কিন্তু করতে পারি, এটা এইভাবে ডাইরেক্ট করতে পারি, না হলে তোমরা এইভাবে একটু দেখতে পারো। আচ্ছা দেখো এইখানটাতে, এখানে এবার কি করবো, কাটাকাটি করবো, 0 কি হবে, এটা কাটা হবে। এবার দেখো এটা কত যাচ্ছে, এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত, 41, 2 দিয়ে কাটলে তোমার কত হবে, এটা 2 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 7 দুগুনি 14, আর 4 দুগুনি কত হচ্ছে 8, তাই না? এবার এটা হয়, এবার এইটাকে যদি 41 দিয়ে যদি ভাগ করি, দেখো 41 দিয়ে, তাই না, 41 দিয়ে যদি ভাগ করে তাহলে কত, এটা দেখো এখানে 1 আর এখানে কত আছে, 4 আছে, তাহলে অবশ্যই তোমার 4-এর ঘরে যাবে, তো 4-এর ঘর মানে লাস্টে ইউনিট প্লেস 4 আসবে, তো 4-এর মানে কি অ্যাকচুয়ালি এটা 14 বারে কাটবে, তাই তো? এবার 14 বার যদি হয় তাহলে এই যে তারপরে এই 14 দিয়ে আমরা কি এটাকে কাটবো 15-54, তাই তো? 15-54কে যদি 14 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে দাঁড়াবে 1 1 1, এটার ক্ষেত্রে একই রকম, তাহলে দাঁড়ালো 111%, 111% সেলিং প্রাইস। তাহলে 111, তাহলে 100 থেকে মাইনাস করে দিলে কত হবে, 11%, তাই না? 11% কি হবে, প্রফিট। যেহেতু প্রফিট কেন হবে, এটা লাভ কেন হবে, যেহেতু 100 থেকে বেশি আছে, 100 থেকে কি আছে, বেশি, তার জন্য এটা কি হবে, এটা লাভ হবে। যদি 100 থেকে কম হতো তাহলে এটা কি হতো, ক্ষতি হয়ে যেত, কি হতো, এটা ক্ষতি। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট তারপরের প্রশ্নটা দেখবো আমরা, একটি বস্তু 1032 টাকা বিক্রি করলে যে লাভ হয় ওই বস্তুটি 648 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির সমান হয়। বস্তুর লাভের হার 30% হয়, তবে বস্তুটির বিক্রয় মূল্য কত? অর্থাৎ 1032 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, লাভ হচ্ছে ধরো প্লাস 1 টাকা লাভ হচ্ছে, মানে 1 টাকা লাভ ধরলাম 1% ইউনিট, আর এখান থেকে 648 টাকা বিক্রি করলে কত হচ্ছে, মাইনাস 1 টাকা কি হচ্ছে, ক্ষতি, মানে যতটা পরিমাণ লাভ হয় ততটা পরিমাণ ক্ষতি হচ্ছে। আচ্ছা এই দুটার ডিফারেন্স করি, এই দুটা, তাই তো? এই দুটার ডিফারেন্স কত, 1032 থেকে যদি 1032 থেকে 648 বাদ দিলে হয়ে যাবে আমার এদিকে 648, তো তাহলে এখানে 4 হাতে থাকে 4 হাতে থাকে 1, 5 হলো 5 আছে 4 হবে 8, হাতে থাকে 1 7 মানে 384, কত টাকা হচ্ছে, 384। আর এই দুটার পার্থক্য কত হবে, এই দুটার পার্থক্য হচ্ছে 2, তার মানে বলতে পারি 2 মানে কত হচ্ছে, 2 মানে 384, তাহলে 1 মানে কত হবে, 1 মানে হয়ে যাবে তোমার 192। এবার দেখো আমাকে সিপি চাইছে, সিপিটা একটু বার করি, সিপিটা এই যে সিপি কত হচ্ছে, আমি এটার সঙ্গে যোগ করে দিব, তাহলে 648 যোগ 192, তাই না, 192, তো এটাকে যোগ করবো, এটাকে যোগ করলে দাঁড়াবে 840, তাই না, 840। এবার এটার উপরে আমাকে কি বলছে, 30% প্রফিট করতে বলছে, 30%, তাহলে 840 ইন্টু 130/100, দুটা শূন্য কি হলো, দুটো শূন্য কাটা। এবার দেখো 3 4 12, 12 দিয়ে একটা ইউনিট প্লেসে আছে, তাহলে কত হবে, 1092, তাহলে 1092 মানে 84 কিন্তু তার গুণ করলে আসবে কত, 1092। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা নেক্সট তারপরে প্রশ্নে যাওয়া যাক। তারপরে প্রশ্ন দেখো কি বলছে, যে একটি টেবিলের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 224 টাকা, যদি ক্ষতির শতাংশ 40% হয় তাহলে বিক্রয় মূল্যে কত? তার মানে এইটাই হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, তাই না? এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য মানে 40%।
এই 40% মানে কত বলে দেওয়া আছে 224। তাহলে বিক্রয় মূল্য মানে ক্ষতিতে বিক্রি করছে, 40% লসে বিক্রি করছে। লস তার মানে কত বিক্রি করছে কততে 60% বিক্রি করছে, তাই না? তাহলে 60%-এর ভ্যালু কত এটা বার করবো, তাই তো? তাহলে 224 × 60 ডিভাইডেড বাই 40। তোমার 20 দিয়ে কাটবো 2, 20 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটবো 1 1 2, তাহলে 336, তাই না? অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 16টি বস্তুর ক্রয় মূল্য 18টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, লেনদেনে ক্ষতির শতাংশ নির্ণয় করো। তাহলে 16টা বস্তুর সিপি, 18টা বস্তুর কি হবে এসপি। তাহলে সিপি বাই এসপি, 18 বাই কত হচ্ছে 16, কাটো এটা 9, এটা কত হচ্ছে 8। তাহলে 9 টাকার বস্তুরা 8 টাকা বিক্রি করছি, মানে 1 টাকা কি হচ্ছে লস হচ্ছে। তাহলে 9 টাকার উপরে ক্ষতি কত টাকা 1 টাকা, পার্সেন্টের জন্য 100, তাহলে ভাগ করলে 11.11%। অপশন নাম্বার এটাও ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 36টি বস্তুর ক্রয় মূল্য n সংখ্যক বস্তুর বিক্রয় মূল্যের সমান, যদি লাভের হার 20% হয় তবে n এর মান কত? আচ্ছা, 36টি বস্তুর ক্রয় মূল্য কত আছে সিপি সমান সমান কি n সংখ্যক বস্তুর তোমার কি আছে সমান n মানে বিক্রয় মূল্য মানে এসপি। তাহলে সিপি বাই এসপি n বাই 36, তাই না? এইটা মানে দেখো এই n বাই 36 মানে দেখো সমান সমান কি হবে সিপি n সংখ্যক না, সিপি কত বলছে 20% লাভ, 20% লাভ মানে বলতে পারি কি 100, সিপি যদি 100 হয় এসপি কত হবে 120 হবে। তাহলে এবার দেখো 0 0 কি হলো কাটা, 12 দিয়ে কাটবো, 12 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 3, তাহলে n এর মান 3 × 10 = 30, তাই না? এটা ডাইরেক্টও করতে পারতাম, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, নম্বর অঙ্ক কি বলছে, যদি মোট মোবাইলের 75% 20% ক্ষতিতে বিক্রি করে এবং বাকি মোবাইলগুলি 30% লাভে বিক্রি করে, তাহলে মোট ক্ষতি শতাংশ কত হবে, তাই না? অর্থাৎ টোটাল হচ্ছে 100%, 100%-এর মধ্যে 75% বলছে কি ক্ষতিতে কত পার্সেন্ট ক্ষতি 20% ক্ষতি, তাহলে -20, এটা -20% ক্ষতি ইন্টু হবে এখানে, প্লাস বাকি কতটা থাকলো 100-এর মধ্যে বাকি পড়ে থাকলো 25%, 25% এইটা বিক্রি করছে লাভে, কত পার্সেন্ট লাভে বলছে 30% লাভে, তাই না? এবার কাটাকাটি করি, এটা কাটলে কত হবে দেখো, 20 দিয়ে এটা কাটো, তাহলে 5 দিয়ে এটা কাটো, তাহলে 15, তাহলে এখান থেকে কত হচ্ছে -15%, 15% প্লাস এখানে কাটলে কত হবে এটা 4, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 15, 15/2 মানে 7.5%, কত পার্সেন্ট 7.5%। তাহলে 15 থেকে যদি 7.5% বাদ দেয় তাহলে 7.50%, তাই তো? অর্থাৎ 7.5%ই কি হবে ক্ষতি হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, পরে 11 নম্বর প্রশ্নটি কি বলছে, একজন দোকানদার একটি বস্তু 20,240 টাকায় বিক্রি করে 8% ক্ষতি করেন, 12% লাভ করতে হলে তাকে বস্তুটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা 8% কি বলছে ক্ষতি, 8% ক্ষতি করার মানে হচ্ছে তোমার 92%-এ কি করছে বিক্রি করছে, তাই না? 92%-এ কি আছে বিক্রি, এটা হচ্ছে সেলিং প্রাইস। তো 92%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 92%-এর ভ্যালু বলে দেওয়া আছে 20,240। তাহলে আমাকে 12% লাভ, 12% প্রফিটের জন্য কত 12% প্রফিট, তো বিক্রি করতে হবে কত 112%, 112%-এর মান কত, তাহলে 20,240 ইন্টু 112/92। এবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে হচ্ছে 23, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে দাঁড়াবে 28, তাই না? 23 বার যাবে এটা, আর তোমার 880, 23 বার এটা, তাই না? এবার যদি হয় এই দুটাকে গুণ করবো, যা 880 সঙ্গে যদি আমরা কি করি 28 গুণ করি, দাঁড়াবে আমাদের 24,640 টাকা। এটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, ঋতু একটি বস্তু 12% ক্ষতিতে বিক্রি করলেন, যদি তিনি এটি 55.80 টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে 13% লাভ হতো, তাই 10% লাভ করতে হলে তাকে বস্তুটি কত দামে বিক্রি করতে হবে, তাই না? অর্থাৎ দেখো তাহলে এদিকে 12% ক্ষতি, তার সঙ্গে কত টাকা বেশি প্লাস বলছে 55.80 টাকা যদি বেশি বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হতো 13% লাভ হতো, অর্থাৎ বলতে পারি 25%। তাহলে এদিকে গেলে কত 25% হয়ে যাবে, 25%-এর মূল্য কত টাকা বলছে 55.80, তাই না? তাহলে আমাকে 10% লাভ, 10% লাভ করতে হলে মানে কত, তাহলে
110-এ আমাকে কি করতে হবে, বিক্রি করতে হবে না। তাহলে 110% লেভেলে কত, তাহলে 55.80 ইন্টু 110/25। ওকে, এটা শূন্য ওঠাই, একটা শূন্য কাটা, শূন্য শূন্য কি হচ্ছে কাটা। এবার 25 দিয়ে দেখো, 25 দুগুনি কত হচ্ছে 50, তাই না? পয়েন্ট উত্তর দাঁড়াবে, সবগুলো পয়েন্টই আছে। তাহলে এটা একটু তাহলে একটু মুছে দিই, তাই তো। এবার তাহলে এটাকে দেখো এক গুণ করো, এটাকে সিম্পলি গুণ করে 11 দিয়ে গুণ করার নিয়ম। 11 দিয়ে গুণ করলে প্রথমে 5 5 8, 11 দিয়ে গুণ করার নিয়ম। দেখো প্রথমে 8 8 আর 5 কত, 13 3, 13 3 হাতে থাকে 1, 5 আর 5 10, 10 আর হাতের 1 যোগ করলে কত 11। এখানে 5টা বসে হাতের 1 5 আর 1 যোগ করলে কত হবে, এটা 6। তাহলে হচ্ছে 6138। এই 25 কাটা, এটা 25 দিয়ে কাটেনি, ডিভাইডেড বাই কত 25। 25 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 4 গুণ করো, 4 গুণ করে দু ঘর পর পয়েন্ট। 4 গুণ করবো, 4টা 32-এর 2, তাই না? মানে 2 দিয়ে লাস্টে দেখো অ্যান্সার থাকবে, লাস্টে 2 দিয়ে একটাই আছে, 245.52। তবুও এটা করি, দেখো 4টা 32-এর 2 হাত থেকে 3, 12 আর 3 15, 5 15 5 হাত থেকে 1, 4 একে 4 একে কত হচ্ছে 5, 4 6 কত হচ্ছে তোমার 24। আর যেহেতু 25 দিয়ে ভাগ করছি তার জন্য এখানে 2 ঘর পয়েন্ট, অর্থাৎ দাঁড়াবে কত 245.52, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, তাই না? নেক্সট তারপরে প্রশ্ন দেখো আমাদের, তেরো নম্বর প্রশ্ন, মোহন 153টি চেয়ার বিক্রি করে 68টি চেয়ারের বিক্রয় মূল্যে সমান লাভ করে, তাই না? অর্থাৎ টোটাল বিক্রি করছে কতটা, বিক্রি করছে 53টা, আর লাভ করে কতটা 53টা, কি হচ্ছে 53টা সেলিং প্রাইস, তাই না? প্রফিট করছে কতগুলো, প্রফিট করছে কত 68টা, তাহলে সিপি কত হবে, তাহলে সিপি হয়ে যাবে 153 মাইনাস 68, তাই তো। এখানে 5 হাত থেকে 1, তোমার 6 7 7 আছে, এখানে 8 85, তাহলে কি 85টা কি হলো লাভ করছে, তাই না? 85টা লাভ করছে, সরি লাভ না, 85টা ক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য। তাহলে 85 টাকার উপরে বলতে পারি আমরা কত টাকা লাভ হয়েছে, 68 টাকা লাভ হয়েছে। পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 70 দিয়ে কাটবো, 70 দিয়ে কাটলে 4, 70 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 20, তাই না? অর্থাৎ 80%। কত পার্সেন্ট লাভ হয়েছে, 80%। অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে নেক্সট তারপরে প্রশ্ন চলে যাওয়া যাক। 14 নম্বর অঙ্কটিতে বলছে, এ একটি ঘোড়া যার মূল্য 8000 টাকা, সেটি 20% ক্ষতিতে আবার বি এর কাছে বিক্রি করে, বি আবার ঘোড়াটি 20% লাভে এর কাছে বিক্রি করে, পুরো লেনদেনে এর ক্ষতির পরিমাণ কত, তাই না? এই ধরনের ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে, কেসের ক্ষেত্রে একটু শর্টকাট দেখো, একটা জিনিস মনে রাখবা, যদি এর ক্ষতি বের করতে হয়, মানে লেনদেনের ক্ষেত্রে, লেনদেন হতে এর ক্ষতির পরিমাণ, এর ক্ষতির পরিমাণ দেখো ক্ষতির পরিমাণ কত প্রথমে। এবার হচ্ছে প্রথমে কত 8000 টাকা, 8000 টাকা জিনিস কত পার্সেন্ট ক্ষতিতে, ক্ষতি পার্সেন্ট বলছে, তাহলে ক্ষতিতে বিকলে, তাহলে এটা 80% বিক্রি হচ্ছে, 80/100। এবার যেহেতু পুনরায় রিটার্ন করে, রিটার্ন এর কাছে করে, রিটার্ন এর কাছে করার সময় কত পার্সেন্ট লাভ হয়, 20% লাভ, মানে এটা কার লাভ হয়, বি এর লাভ হয়, 20% লাভ বিক্রি করে। যদি এইরকম কেস বলে তো যা জাস্ট খালি এটার 20%-এর ভ্যালুটা এখানে আমরা বের করবো, ইন্টু কত 20%/100। শূন্য একটা শূন্য কাটা, একটা শূন্য গেলে কাটা, দুটা শূন্য কি হচ্ছে কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত 680 ইন্টু 2, তাই না? তাহলে কত হচ্ছে 1280 টাকা, তাই না? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে করতে পারি, আর একটু অন্যভাবে চাইলে করা যায়, আর ডিটেলসও করলে করা হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে কিন্তু কেসের ক্ষেত্রে, যে রিটার্ন ব্যাক করছে, ঠিক আছে? রিটার্ন ব্যাকের ক্ষেত্রে এইভাবে হয়। এটারই আলাদা টাইপের আরেকটা প্রশ্ন হয়, সেক্ষেত্রেও কিন্তু একটু খেয়াল রাখতে হয়। তো এই প্রসেসটা একটু খেয়াল রাখবা, তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্নে চলে যাওয়া যাক। দেখো পরে আরেকটা ডিফারেন্ট টাইপের প্রশ্ন কি বলছে, এ একটি বস্তু 20% ক্ষতিতে বি এর কাছে বিক্রি করে, বি সেটিকে 12.5% লাভে সি এর কাছে বিক্রি করে, এবং সি সেটিকে 8% ক্ষতিতে ডি এর কাছে বিক্রি করে। যদি ডি বস্তুটি 248.40 টাকায় কেনে, তাহলে এ ও সি এর ক্ষতির পরিমাণের মধ্যে পার্থক্য কত, তাই না? এ আর সির ক্ষতির পরিমাণের মধ্যে পার্থক্য বলছে, বের করতে বলছে। তাহলে তাহলে আমাদেরকে এই যে পার্সেন্টগুলো আছে, পার্সেন্টগুলোকে আগে সবার আগে ফ্র্যাকশন থেকে ভাঙে নি। 20% ক্ষতি, 20% মানে কি বলতে পারি 1/5, তাই তো। তারপর যে 12% লাভ, 12.5% লাভ, মানে এটা এর ক্ষেত্রে 12.5% লাভ, 12.5, এইটা মানে হচ্ছে 1/8। তারপরটা কি বলছে 8%, তাই তো। 8% মানে কি হয়, 8% মানে হচ্ছে তোমার
2/25। এবার একটু এটা রেশিও ফর্মেটে চলে আসে। এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপ, একদম টোটালি ডিফারেন্ট টাইপের। দেখো কি বলছে, প্রথমে এ বি সি আর ডি, কারণ মাঝখানে এ আর সি চাইছে তো ওই জন্যই একটু অঙ্কটাও ডিফারেন্ট হয়ে গেছে, নাহলে সিম্পলি সোজা হয়ে যেত। বেশ ভালো অঙ্ক এটা। তাহলে বলছে 5% ক্ষতিতে, 5% 5 টাকার জিনিসটা কত টাকা বিক্রি করছে? 4 টাকায়। তারপরে কি পরেরটা দিকে আছে, পরেরটা বলছে 12.5%, মানে 8 টাকার জিনিসটা বিক্রি করছে কত? 9 টাকায়। আর পরের জিনিসটা বিক্রি করছে কত? 8% ক্ষতিতে। 8% ক্ষতি মানে 25 টাকার জিনিসটা বিক্রি করছে 23 টাকায়। তাহলে এটা, তাহলে এখানে কত 4 চলে আসবে, এখানে এই গ্যাপটা তো 4 পূরণ করবে, এই গ্যাপটা কত 9 পূরণ করবে, এখানে কত 8 পূরণ করবে, তাহলে এইখানটাতে পূরণ করবে কত? এখানে 25 পূরণ করবে, তাই না? এখানেও 25 পূরণ করবে। ক্লিয়ার এটা? তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে? এটা 1000, আর এটা গুণ করলে কত হচ্ছে? 800। দেখাই যে 4 পজিশন 100, 4 পজিশন 100 মানে এটা কত হচ্ছে? 900। আর এখানে তাই তো 900, আর এটা গুণ করলে যে 828, 828। তাহলে এখানে এ কত টাকা ক্ষতি হলো? এর ক্ষতি কত হলো? 200 টাকা ক্ষতি হলো। আচ্ছা, তাহলে সি এর কত ক্ষতি হলো? সি এর ক্ষতি হলো 72 টাকা ক্ষতি হলো, তাই না? আর এই দুজনের ক্ষতি কত হলো? 128 টাকা। বুঝছে? এবার দেখো, এবার কি বলছে আমাকে, এই যে তাহলে ডি কত? এই ডি হচ্ছে 828, মানেই কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 248.40। এটা তাহলে হচ্ছে কত? এবার কত? এ আর সির ক্ষতির কত হচ্ছে? 128 ইউনিট। তাহলে 128 ইউনিটের ভ্যালু কত? তাহলে 248.40 ইন্টু 128 ডিভাইডেড বাই 828। বুঝছে? এবার দেখো এটাকে কাটাকাটি করো, পয়েন্টটা কত হবে? এখানে 100, 0 0 কি হচ্ছে? কাটা। এবার দেখো 10টাকে এভাবে রেখে দিই, প্রথমে এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে, তাহলে 4 দুগুণি 8, 4 7 28, 207। আর এখানে কত? 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণি কত হচ্ছে? 8, 32। এবার 207 দিয়ে তো এবার এটাকে ভাগ করাই, তাহলে এখানে আমাকে কি সিম্পলি গুণ করতেই হবে, উপায় নেই। গুণ করে তোমাকে কি করতে হবে? এটা বের করতে হবে, যেহেতু এটা গুণনটা একটু নিচে মৌলিক সংখ্যা দাঁড়ালো, তাই না? তাহলে এখানে 24 আর তোমার এটা 84, 24 84 সঙ্গে আমরা যদি কত গুণ করি? 32 গুণ করি, তাহলে আমাদের দাঁড়াবে এটা দাঁড়ায় 79,488 দাঁড়াবে। আর নিচে দাঁড়াবে যখন কত? 2070। এইটা, এটাকে যদি 2070 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে দাঁড়াবে আমাদের এটা 38.4। ঠিক আছে? তো এটা একটু ক্যালকুলেটিভ দিয়ে রাখছে। হ্যাঁ, ঠিক আছে, এটা নেক্সট টাইম আমি একটা আলাদা করে ভিডিও একটা বানানোর চেষ্টা করবো শর্টকাটে। ঠিক আছে? তো আমার খেয়াল থাকবে, অঙ্কটা আমি মার্ক করে রাখলাম, তো অবশ্যই এক্সট্রা একটা ভিডিও করে তোমাদের জন্য দিয়ে দেবো। ঠিক আছে? এটাকে কিভাবে আরেকটু শর্ট করা যায়। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একজন ব্যক্তি 100 টাকায় 15টি কলম কেনেন এবং 100 টাকায় 13টি কলম বিক্রি করেন, লাভের শতাংশ কত নির্ণয় করতে বলছে, তাই না? লাভের শতাংশ। এবার দেখো, তাহলে প্রথমে কি হচ্ছে? টাকা, তারপরে কি হচ্ছে? সংখ্যা। এটা এইভাবে নিই। দেখো টাকার সংখ্যা, প্রথমে কত বলছে? 100 টাকায় 15টা, মানে আগে আমি এটা আমার একটু উল্টা নিয়ম বলতে পারি, এটা আমি আগে টাকাটাকে নিই পরে সংখ্যাটা। কেউ অনেকে সংখ্যাটাকে নেয়, টাকাটা পরে নিই। ঠিক আছে? আমি ভাবি এইভাবে যে আগে দোকানে টাকা দিব, তারপর সে আমাকে জিনিস দিবে, তো টাকাটা আগে রাখবো, তারপরে সংখ্যা। ঠিক আছে? আর এখানে কত হচ্ছে? 100, আর এখানে কত হচ্ছে তোমার? 13। তো এদিকে সবসময় আমি এই গুণনটাকে আগে কোনাকুনি আগে গুণ করি, এই গুণনটা আমার ফার্স্ট প্রায়োরিটি, এটা সব অঙ্কের ক্ষেত্রে আমি তাই করি। ঠিক আছে? সেইভাবেই সাজাই আমি অঙ্কটাকে। আর এখানে গুণ করলে কত হবে? 1300। এইটা হয়ে যাবে সিপি হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে তখন কত? 1500, তাই না? এটা হয়ে যাবে এসপি হয়ে যাবে, এটা কত? এসপি, তাই তো? 1300 টাকার উপরে কত টাকা? 200 টাকা লাভ। 1300 টাকার উপরে 200 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 0 0 কাটা, 0 0 কি কাটা, তাহলে 200/13, 200/13। এবার 200/13 কে এটাকে ভাগ করার দরকার নেই, দেখো এবার জাস্ট সিম্পলি এটাকে গুণ করো, 3 5 15, 15 মানে 15 কত? 5, আর দিকে 5 5 10, এটা আনসার হতে পারে। এবার দেখো 3 4, 3 3 9, 9 আর 4 কত? 13, এটা হবে না, 3 আসছে। 3 3 9 আর 3 কত হচ্ছে? 12, এটা হবে না, তাই না? 3 5 কত হচ্ছে? 15, সরি 5 5 25, 25 আর 3 কত হচ্ছে? 25 আর 3 28, 8, 28, তাই এটা হবে না, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? 15 5/13। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছে? নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো, যদি 50টি কলা 160 টাকায় বিক্রি করা হয়, 20% ক্ষতি হয়, তাহলে 10% লাভ করার জন্য 1540 টাকায় কতগুলি কলা বিক্রি করতে হবে, সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে, তাই না? অর্থাৎ
বলছে 160 টাকায় বিক্রি করছে, তাই তো? তার মানে 20% লসে বিক্রি করছে, 20% লস, তার মানে 80%-এর ভ্যালু কত? 80%-এর ভ্যালু কত? 160 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? মানে এটা 2 গুণ করছে, 2 গুণ করছে মানে 200 টাকা। তাহলে সিপি দাঁড়াচ্ছে কত টাকা? 200 টাকা। তাহলে 50টা কলার দাম কত টাকা? 50টা কলার দাম 200 টাকা। তাহলে একটা কলার দাম কত হবে? 4 টাকা হবে। সিম্পল এটা বলতে পারি 4 টাকা। এবার আমাকে কি করতে বলছে? 10% লাভে বিক্রি করতে বলছে, 10% লাভ। তো 10% লাভ মানে কি? 4 ইন্টু 110 বাই কত হচ্ছে? 100। তাহলে 0 0 কাটা। তাহলে 44 বাই কত? 10 টাকা আমাকে কি করতে হবে? এসপি হয়ে গেল, মানে এটা নিউ এসপি। এবার কত টাকা? 1540 টাকা। তাহলে 1540 ডিভাইডেড বাই এই 44 বাই 10। তাহলে তো 1540 ইন্টু 10টা উপরে চলে গেল, নিচে 44 বসলো। দেখো 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে তোমার 11 দিয়ে কাটলে কত? 4, আর 11 দিয়ে কাটলে এটা দাঁড়াবে তোমার 14, 140। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 5। 2 দিয়ে কাটবো, এটা কাটলে এটা কত হচ্ছে? 70, তাই না? তাহলে অর্থাৎ 350। কত হচ্ছে? 350। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা আছে? একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কেনেন, 40% লাভ করার জন্য তাকে 1 টাকায় কতগুলি কলম বিক্রি করতে হবে, তাই না? তাহলে দেখো, তাহলে হচ্ছে তোমার মূল্যের অনুপাত। কি মূল্যের অনুপাত? ধরো মূল্যের অনুপাত 40% লাভ। 40% মানে কি? প্রথমে যদি 100 টাকা থাকতো, আমাকে বিক্রি করতে হবে, এখন বিক্রি করতে হবে কত টাকা? 140-40-এ বিক্রি করতে, বা 140% বিক্রি করতে। তাহলে পরিমাণটা তার বিপরীত হয়। পরিমাণটা কি হবে? তার পরিমাণের অনুপাত বিপরীত। তাহলে 140 ইস্টু কত হচ্ছে তোমার? 100। 0 0 গিয়ে কাটা, 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 7। তো 7 মানে কত? 7 মানেই বলে দেওয়া আছে কতগুলো? 7 মানে বলছে 35টা। তাহলে 5 মানে কত হবে? 5 মানে 25। তাহলে এখন 40% লাভ করতে হলে 25টি বিক্রি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা। একজন অসাধু ব্যবসায়ী গ্রাহকদের বলেন যে তিনি ক্রয় মূল্যে বিক্রি করছেন, কিন্তু ভুল ওজন ব্যবহার করে 12.5% লাভ করেন। তিনি 1 কেজি পরিবর্তে কত গ্রাম ওজন ব্যবহার করেন? আর 12.5%, 12.5% মানে কি হবে? 12.5% মানে 1/8, তাই না? অর্থাৎ এক এক ইউনিট লাভ করে। তো 1 ইউনিট লাভ মানে কি? দোকানদার কি হচ্ছে? 9 ইউনিট বিক্রি করে। 9 ইউনিট বিক্রি করে মানে কত? 9 ইউনিট মানে কত? 1000 গ্রাম বিক্রি করার কথা বলে। কিন্তু প্রকৃতপক্ষে কত? প্রকৃতপক্ষে তো 8 গ্রাম ওজন না। তাহলে 8 গ্রাম কত হচ্ছে? 8 গ্রামে 8 ইউনিটের মান কত? তাহলে 1000 ইন্টু 8 বাই কত হচ্ছে তোমার? 9। 1000 বাই 9, তাহলে এটাকে গুণ করলে হয়ে যাবে এটা 100। এটা যদি এটুকুকে ভাগ করা হয় তাহলে 111.11 ইন্টু তো 8, তাহলে দাঁড়াবে 888.88। তাহলে এত গ্রাম। অপশন নম্বর, তিনি 1 কেজির পরিবর্তে কতটা ব্যবহার করেন? 888.88 গ্রাম ব্যবহার করেন। নেক্সট তারপরে অঙ্ক দেখো। নম্বর অঙ্ক বলছে একজন ব্যক্তি ক্রয়মূল্যের উপর 4% ক্ষতিতে পণ্য বিক্রি করেন, তিনি 40 গ্রামের পরিবর্তে 20 গ্রাম ওজন ব্যবহার করেন, তার লাভের শতাংশ নির্ণয় করো। লাভের শতাংশ না, ধরো 1 গ্রাম যে আছে, 1 গ্রামের সিপি কত হবে? 1 গ্রামের সিপি যদি ধরি, সিপি হচ্ছে 1 টাকা, তাই না? তাহলে 20 গ্রামের সিপি কি হবে? 20 গ্রামের সিপি তো 20 টাকাই হবে, 20 টাকাই হবে। এই যে 20 গ্রাম, এই 20 গ্রামের এসপি কত হবে? এই 20 গ্রামের তোমার এসপি, তাই না? সমান সমান কত? 40 গ্রামের কত পার্সেন্ট ক্ষতিতে? 4% ক্ষতিতে। তাহলে 40 ইন্টু কত হবে? 96/100, তাই না? এটা বলতে পারি। তারপরে এখানে 20 সিপি হচ্ছে কত? 20, এসপি কত দাঁড়াচ্ছে আমাদের? 40 ইন্টু 93/100। 0 0 কি হচ্ছে? এটা তো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50। তাহলে এখানে 1, তাহলে 50 ইস্টু কত দাঁড়াচ্ছে? 96। সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম। তাহলে এখানে 100 করে দাও। এটা কত? 192, মানে 2 দিয়ে গুণ করলাম এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। মানে 100 টাকার জিনিসের উপরে বিক্রি করছে কত টাকা? 192 টাকায়। তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 92% লাভ হলো। নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে, আর না হলে আরেকটু অন্যভাবে ভাবা যায়। দেখো, একটু অন্যভাবে ভাবতে পারো। ধরো সিপি আর এসপি, ডাইরেক্ট সিপি আর এসপি, দোকানদার কিন্তু বিক্রি করছে কত গ্রাম বিক্রি করছে? 40 গ্রামের দাম নিচ্ছে, 40 গ্রামের দাম নিচ্ছে। বলছে 40 গ্রামের দাম নিলে কি হবে? তাহলে এই যে দাম 40 গ্রামের উপরে, কিন্তু ওজনটা কত? 4% ক্ষতিতে কত গ্রাম দিচ্ছে? 20 গ্রাম। তার প্রকৃত যে ওজনটা সেটা কত হবে? আসল ওজন, তাই না? আসল ওজনটা হবে তোমার এই যে 20 ইন্টু
100/96, এটা ওজন দিয়ে, তাই তো। রেশিওতে নিলাম, 20 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 2, তাহলে এখানে 100 আর এটা কত হচ্ছে 192, তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে 92%। এইভাবে কিন্তু ভাবতে পারো। এটা এটা টাকার, এটা সিপি এক মানে দামের সাপেক্ষে বললাম, এটা ওজনের সাপেক্ষে বললাম, ঠিক আছে। এইভাবে করলেও অঙ্কটা হয়ে যায়। নেক্সট তারপরে অঙ্ক দেখো, 21 নম্বর অঙ্কটা দেখি বলছে, গত বছর নীল 2টি ঘড়ি কিনেছিল, এবছর তিনি প্রতিটি 15,000 টাকায় বিক্রি করলেন। একটি ঘড়ি তার 25% লাভে হয়েছে, অন্যটিতে X% ক্ষতি হয়েছে। যদি তার মোটের উপরে 2,000 টাকা ক্ষতি হয় তাহলে X এর মান কত, তাই না? এটা বের করতে বলছে। অর্থাৎ দুটা ঘড়ির এসপি মানে সেলিং প্রাইস কত হবে, 15,000 টাকা, 15,000 টাকা মানে 30,000 টাকা, 30,000 টাকা। কিন্তু তো বলছে লস কত হয়েছে, লস হয়ে গেছে 2,000 টাকা, 2,000 টাকা লস হয়েছে। তাহলে সিপি কত হবে আমাদের, সিপি হয়ে যাবে 32,000 টাকা। তাহলে প্রথম ঘড়িটার আমরা সিপি বার করি। প্রথম ঘড়িটা কত, 25% লাভে বিক্রি করছে, তাই না? অর্থাৎ 15,000 ইন্টু 100/125, 25 দিয়ে কাটবো 4, 25 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটবো এটা 3,000, তাহলে 3 4 12,000। তাহলে প্রথম ঘড়িটার ক্রয় মূল্য কত, 12,000 টাকা। তাহলে দ্বিতীয় ঘড়িটার ক্রয় মূল্য কত হবে, দ্বিতীয় ঘড়িটার ক্রয় মূল্য হবে, এটা CP1 বলতে পারি, এটা CP2 হয়ে যাবে কত, 20,000 টাকা। কিন্তু এসপি কত, এসপি তো বিক্রি করছি তো আমি 15,000 টাকা করে না, তাহলে 20,000 টাকার উপরে কয়টা টাকা, মানে ধরো 3টা করে শূন্য কাটে দাও এখান থেকে, তাহলে ছোট হয়ে গেল, তাই না? তাহলে 20 টাকার জিনিসটা বিক্রি করছি 15 টাকাতে, তাহলে 20-র উপরে কয় টাকা লাভ, মানে 5 টাকা কি হচ্ছে ক্ষতি হচ্ছে, 20 টাকার উপরে 5 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাহলে 20 দিয়ে কাটলে এটাকে 5, তাহলে 5 5 কত হচ্ছে 25, তাহলে ক্ষতি কত পার্সেন্ট হয়ে গেছে, 25%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন চলে যাব আমরা, একজন ব্যবসায়ী দুটি পণ্য বিক্রি করে একটিতে 10% ক্ষতি, অন্যটিতে 15% লাভে, কিন্তু শেষ পর্যন্ত আর কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি। যদি দুটি পণ্য মোট বিক্রয় মূল্য 30,000 টাকা হয় তবে ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত নির্ণয় করতে বলছে। আচ্ছা, ক্রয় মূল্যের পার্থক্য, তাই না? এবার তাহলে যে বিক্রয় মূল্য বলছে লাভ বা ক্ষতি হয়নি, লাভ বা ক্ষতি হয়নি মানে কি, দুটো দেখো এই ক্ষেত্রে তাহলে আমরা এটাকে অ্যালিগেশন করে দিই। তাহলে অ্যালিগেশন করলে -10%, এদিকে 15%, আর মাঝখানে কত হবে 0। তাহলে অ্যালিগেশন এখানে করলে আসবে এটা 15%, এটা 10%, 10%, তাহলে এটা কত হচ্ছে 3 আর এটা কত হচ্ছে 2। তাহলে এখানে বলছে কত পার্সেন্টে বিক্রি করছে, বলছে যে তোমার 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 90%-এ বিক্রি করছে, মানে ভ্যালু দেওয়া হচ্ছে 270%, আর এটা বিক্রি করছে 15% লাভে, মানে 115-তে বিক্রি করছে, মানে 230% বলতে পারি। দুটো রেশিও করলে এটাই আসবে 270/230, আর টোটাল কত 500। তো 500 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে আমাদের 30,000, তাহলে আমাকে 100 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 100 এটা কত দিয়ে গুণ করছে, এটা দেখো 60 দিয়ে, এটাকে আমি 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে কত 6,000 টাকা। ক্রয় মূল্যের পার্থক্য 6,000, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একজন দোকানদার দুটি পণ্য প্রতিটি 12,000 টাকায় বিক্রি করেন। তিনি প্রথম পণ্যটি 40% লাভে বিক্রি করছেন, পুরো পণ্যটি লেনদেনে কোনো লাভ বা ক্ষতি না হয়। দ্বিতীয় পণ্যটি কত শতাংশ ক্ষতিতে বিক্রি করেছেন সেটা আমাদের নির্ণয় করতে বলা, তাই তো। অর্থাৎ দুটোর বিক্রয় মূল্য কত হবে, দুটোর বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 24,000 টাকা। প্রথমটা CP1 কত বলে দেওয়া আছে, CP1টা আমরা বের করি। বিক্রি করছে কত, বিক্রি হয়েছে 12,000 টাকা করে, তাহলে 12,000 ইন্টু 100/140, কাটলে এটা 5/7, অর্থাৎ 12,000 ইন্টু 5/7, এটা হয়েছে, তাই না। আর পরেরটার ক্ষেত্রে দেখো, যেহেতু CP 24,000 টাকা, তাহলে দুটো মিলে SP 24,000 টাকা, তাহলে CP2 এর মানটা আমরা বের করি। CP2 কে কত হবে, এই 24,000 মাইনাস কত হচ্ছে তোমার 12,000 ইন্টু 5/7, তো 24,000 থেকে 12,000 কমন নিয়ে নাও, 12,000, তাহলে 2 মাইনাস 5/7, তাই না। তাহলে 12,000 ইন্টু আসবে এটা 7 দুগুণি 14, 14 থেকে 5 বাদে 9, 9/7, তাই না। এই জন্যই কিন্তু দেখো বইয়ের মধ্যে যে রুলসটা দেওয়া আছে, বইয়ের মধ্যে দেখো কি
কি বলছে সিপি আর এসপি রেশিও কি বলে দেওয়া আছে, সিপি আর এসপি রেশিও বইয়ের ক্ষেত্রে দেখবা এখানে কত, সিপি যদি তোমার 5 টাকা হয় তাহলে সেটা বিক্রি করছে কত টাকায়, 60 টাকায়। আর পরের বারের ক্ষেত্রে কত টাকা, যদি তোমার এটা এটা যদি তোমার 9 টাকা হয় তাহলে বিক্রি করছে কত টাকায়, 5 টাকায়, তাই না? এইভাবে কিন্তু সরি 9 টাকা বিক্রি হলে এটা 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 60 টাকায়, সরি এটা 60 টাকায়। দেখো তো এইভাবে কিন্তু জিনিসটা নিচ্ছে, এখানেও 14 টাকা আসে, এখানেও কিন্তু 14 টাকা আসে, এইভাবে নো প্রফিট লস আসে। এই ব্যাপারটা এই জায়গা থেকে কিন্তু আসে, যার জন্য আমি এটা দেখা দিলাম। চাইলে আমি এটা বলতে পারতাম কোনো অঙ্কের ক্ষেত্রে মানে হবে, ঠিক আছে, যেটা ডবল দামে আছে 5, 5-এর সাথে 2 যোগ 7, 7-এর সাথে 2 যোগ করলে 9, 9 আর 9:7 এইভাবে বললেও হতো, ঠিক আছে। কিন্তু আমি এটা দেখালাম, যদি অন্য অঙ্কের ক্ষেত্রে দেখো এগুলো ফ্র্যাকশন পার্টে নেই, তাছাড়াও বুঝবে কি করে, তাহলে 20%, 25% বা 30%-এর কাছাকাছি থাকতো, তখন তো অসুবিধা হতো না। তার জন্য এই পার্টটা একটু বড় করে একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদের। তাই এবার আমাদের দেখো সিপি আর এসপি রেশিও পেয়ে গেছি আমরা, এসপি রেশিও নিয়ে নিই। সিপি কত আছে প্রথমটার, সিপি2 যেটা বলছি, সিপি2 এসপি2, সিপি2 কত হচ্ছে 12,000 ইস টু 9/7, আর এসপি কত আছে দেখো ওটা 12,000-ই বিক্রি করছে না, কারণ দুটো তো 12,000 করে বিক্রি করছে, 12,000 12,000 কি হলো কাটা, তাহলে 9 কত হচ্ছে 7, 60 টাকা জিনিসে 2 টাকা লস, 9 টাকা জিনিসে 2 টাকা লস, 9 টাকা জিনিসে 2 টাকা লস, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? এটা দাঁড়াবে 22/2/9%। নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন, পরের 24 নম্বর অঙ্কটিতে কি বলছে, 60 টাকা প্রতি কেজি দরে কত কেজি চালের সাথে 42 টাকা প্রতি কেজি দরে 24 কেজি চাল মেশাতে হবে, যাতে মিশ্রণটি 56 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 12% লাভ হবে। অর্থাৎ 12% লাভে মিশ্রণটি বিক্রি করার কথা বলছে। তো 12% মানে কত, 112, এটা হচ্ছে এসপি। 112%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 56 বলে দেওয়া আছে, তাহলে 100%-এর ভ্যালু কত, তাই না? তাহলে 56 ইন্টু 100/112, এটা ডাইরেক্ট করলেই ভালো হতো। 112, 56 দুগুনি কত হচ্ছে 112, 2 দিয়ে কাটো তাহলে হচ্ছে 50, তাই না? দাম দাঁড়াচ্ছে কত টাকা, 50 টাকা। এটা ডাইরেক্টই করতে পারতাম, ডাইরেক্ট হচ্ছে 56 ইন্টু কত হবে 100/112, ঠিক আছে, 56 দুগুনি 112, 2 দিয়ে কাটলে 50, তো এটাও নিতে পারতাম। এবার দেখো আমরা অ্যালিগেশন করব, প্রথমে একটার দাম 60 টাকা দরের আর একটার দাম কত হচ্ছে 42 টাকা দরের, বিক্রি করছে মিশ্রণটা 50 টাকা দরের, ক্রস। এবার বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হবে, এখানে 10 আর এখানে কত হচ্ছে 8, তাই না? তাহলে কাটলে 4, কাটলে কত হচ্ছে 5। এইবার 42 টাকা দামের যেটা আছে সেটা কয় কেজি, 28 কেজি, 24 কেজি, 24 অর্থাৎ 5 মানে কত 24, তো 5 মানে কত বলে দেওয়া আছে 24 বলে দেওয়া আছে, তাই না? 5 মানে যদি 24 হয় তাহলে 4 মানে কত হবে, তাহলে 96/5, তাই না? অর্থাৎ কত হচ্ছে এটা 19.2 এত কেজি। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখবো আমরা, 25 নম্বর অঙ্ক দেখবো, যে একজন ব্যক্তি তার নির্দিষ্ট মূল্যে তার পণ্য বিক্রয় করেন, যার 20% তার লাভ। যদি যে মূল্যে পণ্যটি কেনেন তার 10% বৃদ্ধি করা হয় এবং 8% বেশি মূল্যে বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত তা 1 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ এএসপি কত হবে, এএসপি ধরলাম 100 টাকা, তাহলে সিপি হয়ে যাবে আমাদের 80 টাকা, কারণ 20% লাভ করে বলছে এখানে বিক্রয়ের উপরে যদি হয়। এবার বলছে কি, যে মূল্যে ক্রয় করেন তার মূল্য কেনেন তার 10% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি, অর্থাৎ এটা হয়ে যাবে কত টাকা 88 টাকা, তাই না? 110/100, আর এইখানটাতে করলে এটা কত হয়ে যাবে 8% বেশি মূল্য, তার মানে এটা হয়ে যাবে 108 টাকা, মানে 8% বৃদ্ধি, তাহলে এটা আসবে 108 টাকা। এবার 88 টাকার জিনিসটা বিক্রি করলো কত 108 টাকায়, তার মানে কত টাকা 20 টাকা লাভ হচ্ছে, তাহলে 88 টাকার উপরে 20 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে 5, 4 দিয়ে কাটলে এটা 22, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে কত হবে 11, তাহলে 250/11, যদি এটাকে ভাগ করো, ভাগ করলে দাঁড়াবে 22.7, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? 22.7 হবে এটা। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি প্রতিটি 30 টাকা দরে কিছু কলম কেনেন, তিনি প্রথম কলমটি 3 টাকায়, দ্বিতীয় কলমটি 6 টাকায়, তৃতীয় কলমটি 9 টাকায় এইভাবে বিক্রি করেন। কলমগুলি বিক্রি করে
যদি অন্তত 50% লাভ করতে চান তাহলে মোট কতগুলি কলম বিক্রি করেছিলেন, তাই না? অর্থাৎ সংখ্যা, কলমের সংখ্যা হচ্ছে এনটা, সংখ্যা কত এন, তাহলে দাম কত হবে, সিপি কত হয়ে যাবে 30 এন, একটা কলমের দাম 30 টাকা, তাহলে এনটা কলমের দাম 30 এন টাকা, এইভাবে বিক্রি করছে। এসপি কত হতে হবে, এসপি হতে হবে কত টাকা, 50% লাভে কম অন্তত, তাহলে 30 এন ইন্টু 150/100, 00 কাটা 00 কাটা, মানে 45 এন, ঠিক আছে? 45 এন হয়ে গেল। যদি 45 এন আমাদের এসপি হয় তাহলে সেটা কিভাবে মিলাতে হবে, 3 টাকা থেকে শুরু করে, তাই না? 3 টাকা থেকে শুরু করে, মানে 3 টাকা প্লাস তারপরে কত হবে 3 টাকার পরে 6 টাকা, 6 টাকার পরে কত হবে 9 টাকা, 9 টাকা, এইভাবে করে 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 তোমার কত টাকা আমাদের 45 এন আনতে হবে, 45 এন আনতে হবে, এটা আনতে বলছে। তো এটা আনলে এটা কি, এইটা হচ্ছে তোমার এইভাবে মানে এন সংখ্যক, মানে এইভাবে বিক্রি করছে, মানে এইভাবে কিন্তু 3n সংখ্যক কিন্তু বিক্রি করছে, অবশ্যই খেয়াল যেন থাকে। কি সংখ্যক, 3n সংখ্যক, তাই না? 3n সংখ্যকে বিক্রি করছে। তাহলে এখান থেকে 3 কমন যদি নিই তাহলে কত হবে 1 + 2 + 3 ডট 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 ডট, এইভাবে কত দূর পর্যন্ত আসবে, n পর্যন্ত আসবে, তাই না? n পর্যন্ত আসবে এইভাবে। তো এইটা দেখো একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সিরিজের মতো আসলো। কার সিরিজে আসলো, স্বাভাবিক সংখ্যা সিরিজের মতো। এবার যদি স্বাভাবিক সংখ্যা সিরিজের মতো হয় তাহলে n ইন্টু, তাহলে এটার ফর্মুলা কি জানি আমরা, n ইন্টু n + 1 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 45 এন। তাহলে n n কি হচ্ছে কাটা, 3 দিয়ে কাটবো, 3 পনেরো কত হচ্ছে 45 15, তাহলে n + 1 সমান কত হচ্ছে 15 দুগুণে 30, তাহলে n সমান কত হচ্ছে 29। তাহলে কতগুলা বিক্রি করেছিলেন 29টি, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে পরের প্রশ্নটিতে, একটি পণ্যের ক্রয় মূল্য 7.5% হ্রাসের কারণে একজন দোকানদার 7400 টাকায় আগের তুলনায় 15 কেজি বেশি পণ্য কিনতে পারেন। হ্রাসের আগে ওই পণ্যের ক্রয় মূল্যের উপর 32.5% লাভ পেত হলে তাহলে পণ্যটি কত প্রতি কেজি মূল্য বিক্রি করতে হবে, তাই না? প্রতি কেজিতে কত টাকা বিক্রি করতে হবে। আচ্ছা কি বলছে, বলছে কতটা 7.5%-এর জন্য কত কেজি বেশি পায় 15 কেজি। যদি 7.5%-এর জন্য কমার জন্য কত টাকা বেশি পাচ্ছে 15 কেজি বেশি পাচ্ছে, যদি 100% কমতো তাহলে কতটা পেত, তাহলে হয়ে যেত 200 কেজি, 200 কেজি। এটা হচ্ছে বর্তমান ওজন, এটা কি হচ্ছে বর্তমানে পাচ্ছে, বর্তমান এটা। এইবার তাই না, কিন্তু বলছে আগের তুলনায় কত 15 কেজি বেশি পাচ্ছে, মানে এখন যে পাচ্ছে সেটা 15 কেজি বেশিতে আছে। কারণ আগে কত হতো, আগে পেত কত 200 - 15, কত কেজি পেত, আগে পেত 185 কেজি পেত। এবার এই 185 কেজির দাম কত টাকা ছিল 7400 টাকা, তাই না? তাহলে সিপি হয়ে যাবে 7400 ডিভাইডেড বাই কত হচ্ছে 185, আর এটাকে আমাকে কি 32.5% লাভে বিক্রি করতে বলছে, তাহলে এসপি হয়ে যাবে 7400/185 ইন্টু 132.5 ডিভাইডেড বাই 10, তাই না? মানে 100 আর এখানে একটার জন্য একটা শূন্য, তাহলে দুটা শূন্য কি হলো কাটা, তাই না? এবার এটাকে দেখো যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত, এটা 5, 2 দিয়ে কাটলে এটা 37, 37 দিয়ে এটাকে কাটবো, 37 দিয়ে কাটলে এটা 5 বারে যাবে, 5 দিয়ে এটাকে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণি 10, 5 6 30, 5 5 25, 5 দিয়ে এটাকে ভাগ করবো, 5 5 25, 3 5 15, 53। তাহলে কত কেজিতে বিক্রি করছে, কত টাকা করে 53 টাকা করে বিক্রি করছে প্রতি কেজি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন যাব। তোমাদের তারপরে তো ডিসকাউন্ট চ্যাপ্টার রয়েছে, তো এবার ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলিকে দেখা যাক। ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলিকে আমরা সমাধান করি। ডিসকাউন্টের প্রথম প্রশ্ন কি বলছে, একজন দোকানদার ক্রেতাদের জন্য নিম্নলিখিত ছাড়ের পরিকল্পনা অফার করেন। 15%, 20% এর দুটি ধারাবাহিক ছাড়, 25%, 10%-এর দুটি ধারাবাহিক ছাড়, 33%-এর একক ছাড়ের পরিকল্পনার অধীনে বিক্রয়ের মূল্য সর্বনিম্ন হবে, তাই তো?
অর্থাৎ ডিসকাউন্টটা কোনটার মূল্য সব থেকে কী হবে, কম হবে, সেটা আমাদের বার করতে বলছে, তাই না? কোনটার মূল্য। এবার খুব স্বাভাবিক, দেখো কি বলছে, প্রথমে যদি আমরা 15% আর 20% এর সাকসেসিভ করি, তাই না? সাকসেসিভ করলে কি দাঁড়াবে, 15% আর 20% সাকসেসিভ। দেখো 15 আর এদিকে কত হচ্ছে 20, মানে 35% তো হবেই, আর এদিকে এটাও 35, প্রথমত 35, হ্যাঁ 35 তো প্রথমের দিকে হচ্ছে, কিন্তু তারপর দেখো আমরা সাকসেসিভ করব, যদি 15% আর সাকসেসিভ করা হয় তাহলে কি দাঁড়াবে, এটা 15 প্লাস কত হবে 20 মাইনাস 15 ইন্টু 20/100, এটা ডিসকাউন্টের ফর্মুলা, a প্লাস বি মাইনাস এ বি বাই 100, ঠিক আছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে দেখো 35% মাইনাস এখান থেকে করলে কত হচ্ছে 5 দিয়ে কাটলে এটা 3 মাইনাস 3, তাহলে হচ্ছে 32%। কত পার্সেন্ট দাঁড়াচ্ছে 32%। এই ক্ষেত্রে কত আছে 25 আর 10 করলে কত হবে 25% প্লাস 10%, তাই না, মাইনাস 25 গুণন 10/100, 0 কাটা, তাহলে 35% মাইনাস 2.5%, তাহলে 32.5%। আর আরেকটার ক্ষেত্রে বলছে 33%-এর একক ছাড়, আরেকটা 3 নম্বরটা বলছে 33%, তাই না? 3 নম্বর। এবার যদি 3 নম্বরটা কি 33% ছাড় দিচ্ছে, কিন্তু এইবার 33% ছাড় দিলে দেখো এটার মেনলি হচ্ছে বলছে এখানে অধীনে বিক্রয় মূল্য সর্বনিম্ন হবে, বিক্রয় মূল্যটা কি হবে সর্বনিম্ন হবে, তাই না? বিক্রয় মূল্য সর্বনিম্ন হবে। এবার সর্বনিম্ন হতে গেলে কি হবে, তোমার ডিসকাউন্টটা কি বেশি হতে হবে। তো ডিসকাউন্ট কার ক্ষেত্রে সব থেকে বেশি আছে, 33-এর ক্ষেত্রে সব থেকে বেশি আছে, তাই না? তার জন্য কি হবে, তাহলে এইটা দেখো বিক্রয়, এটার বিক্রয় মূল্য কত হবে 67% হবে, কত হবে 67%, তাই না? অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, হ্যাঁ 33%। আচ্ছা নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন দেখো যে 30%, 25%, 40%-এর ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় কত, তাই না? সমতুল্য ছাড় তো 30%-টা রেশিওতেও করা যায়, সাকসেসিভও করা যায়, দুটোতেই করা যায়, ঠিক আছে? তোমরা দুটোতেই করতে পারো। যদি আমরা দুটোতে করি তাহলে হয়তো ডাইরেক্ট অ্যান্সার আসবে, সাকসেসিভ করলে ডাইরেক্ট অ্যান্সার আসবে, আর না হলে করলে এটাতে করলে একটু তোমার হয়তো রেশিওতে করলে পয়েন্টে আসবে। তো সাকসেস আমি রেশিওতেই করলাম, ঠিক আছে? 30% মানে কি, 30% মানে হচ্ছে 3/10, 25% মানে কি 1/4, 40% মানে কি 2/5। আরে 10-এর জিনিস কততে বিক্রি করছে 7-এ বিক্রি করছে, 4-এর জিনিস কততে বিক্রি করছে 3-এ বিক্রি করছে, 5-এর জিনিস বিক্রি করছে 3-এ বিক্রি করছে, তাই না? এখানে গুণ করলে কত হচ্ছে এটা 200, আর এইখানটাতে গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 63, তাহলে এটাকে 263, তাহলে যদি আচ্ছা তাহলে এটাকে হচ্ছে তোমার এটাকে 100 বানাই দাও, 100 বানাতে গেলে তাহলে 63-কে এটাকে ভাগ করো, 63-কে যদি ভাগ করা হয়, তাই না, 31.5 এটা হবে, 31.5, এটা 2 দিয়ে ভাগ করলাম। দেখো 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করলো 31.5 টাকায় বিক্রি করলো, তাই না? যদি 31.5 টাকায় বিক্রি করে তাহলে আমাদের লাভ কত হলো, মানে ডিসকাউন্ট কতটা বললো, ডিসকাউন্ট বললো 68.5%, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে তুমি করতে পারো, চাইলে অন্যভাবেও করা যায়, অসুবিধা নাই। হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 3 নম্বর অঙ্কটি থেকে বলছে একটি হাত ঘড়ির ধার্য মূল্য 1200 টাকা, যদি এটি 5% এবং 8%-এর দুটি ধারাবাহিক ছাড়ে বিক্রি করে, এর বিক্রয় মূল্য কত, তাই না? অর্থাৎ দেখো বিক্রয় মূল্য কত সেটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে, ধারাবাহিক ছাড় দিচ্ছে, তাই না? অর্থাৎ 5% মানে কি জানি আমরা, 5% মানে বলতে পারি 1/20, আর 8% মানে কি বলি 2/25, অর্থাৎ 20 থাকলে হয়ে যাচ্ছে কত 19 টাকা, আর 25 টাকা থাকলে হয়ে যাচ্ছে 23 টাকা, তাহলে এটা এমপি, এটা হচ্ছে এসপি, তাহলে এখানে কত 500, তাই না? আর 19 আর এটা 37 গুণ করলে হবে
19 আর 23 গুণ করলে 400 তোমার হচ্ছে 37, তাই না? এটা হলো 437। এইবার আমাকে কি বলছে, এখানে আমার এমপি কত টাকা আছে? 500 টাকা, আর কিন্তু এখানে বলছে কত টাকা? 1200 টাকা। তো 500 মানেই কত টাকা বলতে পারি? 500 মানেই 1200 টাকা, আর কত? 437 মানে কত? এটা বার করতে হবে। তাহলে 1200 ইন্টু 437 ডিভাইডেড বাই কত হচ্ছে? 500। 00 কাটা, 00 কাটা, তাহলে 437 ইন্টু যদি 12 গুণ করা হয়, তাই তো, তার এটা 5244 ডিভাইডেড বাই 5। 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে ডবল করে এটাকে, 8 8 2 দুগুনি কত হচ্ছে? 4, 5 দুগুনি 10, আর একটা ঘর পরে পয়েন্ট, তাহলে কত? 1048.8, অর্থাৎ 1800। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্নটিতে, একটি দ্রব্যের ধার্য মূল্য 250 টাকা, এটি ধার্য মূল্যের উপরে 20%, 10% এবং X%-এর 3টি ধারাবাহিক ছাড়ের পর 164.70 টাকায় বিক্রি করা হয়। তাহলে এক্স এর মূল্য কত, তাই না? দেখো এক্স এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে বলছে প্রথমে ধার্য মূল্য কত? 250 টাকা ছিল, ইন্টু কত পার্সেন্ট? 20%। 20% মানে কি বলতে পারি? 20% মানে হয়ে যাচ্ছে তোমার 80 বাই কত? 100, ইন্টু তারপরটা কত হবে? 90 বাই 100 সমান সমান ইন্টু, এবার X%। এবার দেখো X%এর জায়গায় ধরবো আমরা এ থেকে বি ধরবো। এ টাকা ছিল কিছু একটা ডিসকাউন্টে বিতে বিক্রি করছে, বিক্রি করার পর দাঁড়াচ্ছে কত? 164.70। একটা করে শূন্য, একটা শূন্য কাটা, এ একটা শূন্য, একটা শূন্য কি হচ্ছে? কাটা। এবার দেখো এ একটা শূন্য, একটা শূন্য কি হলো? কাটা। 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 4, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে এবার 4 দিয়ে দাঁড়াচ্ছে, তাহলে এ বি বাই এ বলতে পারি, কি বলতে পারি? 164.70 ডিভাইডেড বাই বলতে পারি 5 গুণন 4 গুণন 9, পয়েন্ট উঠাও, এখানে হচ্ছে 100, 00 কি হচ্ছে? কাটা। এবার এটাকে দেখো 9 দিয়ে ভাগ যাবে, 10 10 11 11 11 আর 7 18, 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 9 দিয়ে ভাগ করে দাও। 9কে 9, তাহলে 9 হচ্ছে তোমার 7, 7 ও 74, 8 বাদ দিলে 72, 2 27, 3 নং কত হচ্ছে? 27, তাই তো? এইবার এখান থেকে 183, তাহলে বি বাই এ কত হচ্ছে? এটা 183, আর তার নিচে কত আসবে? এটা 4 5 20, 20 আর দেখে 200। 200 টাকার উপরে কত টাকা বিক্রি করছে? 83 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি? 17 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে 200 টাকার উপরে ডিসকাউন্ট কত দিচ্ছে? 17 টাকা, পার্সেন্টের জন্য 100, কাটলে এটা 2, 17 বাই 2, 17 বাই 2 মানে আমরা বলতে পারি 8.5%। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 8.5%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, দেখো তারপরের প্রশ্নটিতে কি বলছে? 1000 টাকার একটি বিলের উপরে 40% এর একটি একক ছাড় এবং 36 ও 4% দুটি ধারাবাহিক ছাড়ের মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্যতে এই দুটার গুণফলই হবে পার্থক্য, কারণ কি 40%, তাই তো? আর এদিকে 36 প্লাস 4% মাইনাস কত? 36 ইন্টু 4। এটা তো মাইনাস করলে কি হবে? যখন মাইনাস করবো তখন এটা এই পোর্শনটা কি হবে? কাটা চলে যাবে না? তাহলে এটা হচ্ছে পার্থক্য। তাহলে 1000 টাকার উপর এটা পার্থক্য বার করি আমরা, এটা পার্সেন্ট। তাহলে এই যে 36 ইন্টু 4 বাই 100 ইন্টু 100 ইন্টু এখানে কত হচ্ছে? 1000 টাকা। 3টা শূন্য কি হলো? কাটা, তাই না? তাহলে এটাকে ভাগ করলে 144 বাই 10 মানে বলতে পারি 14.4। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পঙ্কজ 800 টাকায় দুটি ঘড়ি কিনেছেন, তিনি ঘড়িটি 20% ছাড়ে বিক্রি করেন এবং 20% লাভ করেন, ধার্য মূল্য নির্ণয় করো, তাই না? ধার্য মূল্য আমাদের কি করতে বলছে? নির্ণয় করতে বলা আছে। এবার দেখো এক্ষেত্রে আমরা এমপি আর একটা সিপির একটা রেশিও আছে, সেই রেশিও ফর্মুলার সাহায্যে করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা সাহায্য করলে তাড়াতাড়ি। এমপি কি হবে? এটা এমপি 100
প্লাস প্রফিট বা লস বলতে পারি, আর এখানে 100 মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, এমপির মান কত আছে? এমপির মানটা জানি না আমরা, এমপি আমাদের বার করতে বলছে, ধার্য মূল্য বার করতে বলছে। সিপি কত? সিপির মান হচ্ছে 800 টাকায় কিনছিল, তাই না? 10% প্রফিট। এবার প্রফিট কত বলছে? 20% লাভ। 20% লাভ মানে কত? এটা 120-তে বিক্রি করছে, 120 হয়ে গেছে। আর নিচেরটা 20% ছাড়, 20% ছাড় মানে কত হচ্ছে? 80-তে। তাহলে এখান থেকে 80 কাটলে কত হচ্ছে? 10। তাহলে এমপি সমান কত হচ্ছে? 1200। এমপি সমান 1200। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 5%, ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেওয়ার পরে লাভের শতাংশ কত নির্ণয় করতে বলা আছে, তাই না? লাভের শতাংশ নির্ণয় করতে বলছে। এইবার দেখো তাহলে এটাকে কি করে করব? এটাকে প্রথমে বলছে কি ধার্য মূল্যের 60%, তাহলে আমাকে আগে সিপি, এমপি আর এসপি রেশিও নিয়ে নাও। রেশিওতে নিব আমরা। ধার্য মূল্যের 60% ক্রয় মূল্য, মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, এ কত ক্রয় মূল্য কত হবে? 60, তাই না? 60 টাকা হবে। এবার বলছে ধার্য মূল্যের উপর 4% ছাড় দেয়। 4% ছাড় দেওয়া মানে কত হচ্ছে? -4% করলে 96-এ বিক্রি করছে। কততে বিক্রি করছে? 96। তাহলে 60 টাকার জিনিসটা বিক্রি করছে 96 টাকা, মানে 36 টাকা লাভ হচ্ছে। 60 টাকার উপরে 36 টাকা আমার কি লাভ? পার্সেন্টের জন্য 100, 0 কাটা 6 দিয়ে কাটলে 6, তাহলে 60%। 60% কি হবে? লাভ হবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 24 নম্বর অঙ্কটিতে কি বলছে? 60 টাকা প্রতি কেজি দরে কত কেজি চালের সাথে 42 টাকা প্রতি কেজি দরে 24 কেজি চাল মেশাতে হবে, যাতে মিশ্রণটি 56 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 12% লাভ হবে। অর্থাৎ 12% লাভে মিশ্রণটি বিক্রি করার কথা বলছে। তো 12% মানে কত? 112। এটা হচ্ছে এসপি। 112%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 56 বলে দেওয়া আছে। তাহলে 100%-এর ভ্যালু কত, তাই না? তাহলে 56 ইন্টু 100/112, এটা ডাইরেক্ট করলেই ভালো হতো। 112, 56 দুগুনি কত হচ্ছে? 112, 2 দিয়ে কাটো তাহলে হচ্ছে 50, তাই না? দাম দাঁড়াচ্ছে কত টাকা? 50 টাকা। এটা ডাইরেক্টই করতে পারতাম, ডাইরেক্ট হচ্ছে 56 ইন্টু কত হবে? 100/112। ঠিক আছে, 56 দুগুনি 112, 2 দিয়ে কাটলে 50, তো এটাও নিতে পারতাম। এবার দেখো আমরা অ্যালিগেশন করব। প্রথমে একটার দাম 60 টাকা দরের, আর একটার দাম কত হচ্ছে? 42 টাকা দরের। বিক্রি করছে মিশ্রণটা 50 টাকা দরের। ক্রস, এবার বিয়োগ করে দিই। বিয়োগ করলে কত হবে? এখানে 10 আর এখানে কত হচ্ছে? 8, তাই না? তাহলে কাটলে 4, কাটলে কত হচ্ছে? 5। এইবার 42 টাকা দামের যেটা আছে সেটা কয় কেজি? 28 কেজি, 24 কেজি। 24 অর্থাৎ 5 মানে কত? 24। তো 5 মানে কত বলে দেওয়া আছে? 24 বলে দেওয়া আছে, তাই না? 5 মানে যদি 24 হয় তাহলে 4 মানে কত হবে? তাহলে 96/5, তাই না? অর্থাৎ কত হচ্ছে? এটা 19.2 এত কেজি। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখবো আমরা। 25 নম্বর অঙ্ক দেখবো যে একজন ব্যক্তি তার নির্দিষ্ট মূল্যে তার পণ্য বিক্রয় করেন, যার 20% তার লাভ। যদি যে মূল্যে পণ্যটি কেনেন তার 10% বৃদ্ধি করা হয় এবং 8% বেশি মূল্যে বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত তা 1 স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ এসপি কত হবে? এসপি ধরলাম 100 টাকা, তাহলে সিপি হয়ে যাবে আমাদের 80 টাকা, কারণ 20% লাভ করে বলছে এখানে বিক্রয়ের উপরে যদি হয়। এবার বলছে কি যে মূল্যে ক্রয় করেন তার মূল্য কেনেন তার 10% বৃদ্ধি করা হয়, অর্থাৎ 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি, অর্থাৎ এটা হয়ে যাবে কত টাকা? 88 টাকা, তাই না? 110/100। আর এইখানটাতে করলে এটা কত হয়ে যাবে? 8% বেশি মূল্য, তার মানে এটা হয়ে যাবে 108 টাকা, মানে 8% বৃদ্ধি, তাহলে এটা আসবে 108 টাকা। এবার 88 টাকার জিনিসটা বিক্রি করলো কত? 108 টাকায়, তার মানে কত টাকা? 20 টাকা লাভ হচ্ছে। তাহলে 88 টাকার উপরে 20 টাকা লাভ, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, তাই না? 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে? 5, 4 দিয়ে কাটলে এটা 22। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে কত হবে? 11। তাহলে 250/11। যদি এটাকে ভাগ করো, ভাগ করলে দাঁড়াবে 22.7। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, তাই না? 22.7 হবে এটা। ক্লিয়ার ব্যাপারটা?
নেক্সট তারপরের প্রশ্ন দেখো, একজন ব্যক্তি প্রতিটি 30 টাকা দরে কিছু কলম কেনেন। তিনি প্রথম কলমটি 3 টাকায়, দ্বিতীয় কলমটি 6 টাকায়, তৃতীয় কলমটি 9 টাকায় এইভাবে বিক্রি করেন। কলমগুলি বিক্রি করে যদি অন্তত 50% লাভ করতে চান তাহলে মোট কতগুলি কলম বিক্রি করেছিলেন, তাই না? অর্থাৎ সংখ্যা, কলমের সংখ্যা হচ্ছে এনটা, সংখ্যা কত এন, তাহলে দাম কত হবে, সিপি কত হয়ে যাবে 30 এন, একটা কলমের দাম 30 টাকা, তাহলে এনটা কলমের দাম 30 এন টাকা, এইভাবে বিক্রি করছে। এসপি কত হতে হবে, এসপি হতে হবে কত টাকা, 50% লাভে কম অন্তত, তাহলে 30 এন ইন্টু 150/100, 00 কাটা 00 কাটা, মানে 45 এন। ঠিক আছে, 45 এন হয়ে গেল। যদি 45 এন আমাদের এসপি হয় তাহলে সেটা কিভাবে মিলাতে হবে, 3 টাকা থেকে শুরু করে, তাই না? 3 টাকা থেকে শুরু করে, মানে 3 টাকা প্লাস তারপরে কত হবে 3 টাকার পরে 6 টাকা, 6 টাকার পরে কত হবে 9 টাকা, 9 টাকা, এইভাবে করে 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 তোমার কত টাকা আমাদের 45 এন আনতে হবে, 45 এন আনতে হবে, এটা আনতে বলছে। তো এটা আনলে এটা কি, এইটা হচ্ছে তোমার এইভাবে মানে এন সংখ্যক, মানে এইভাবে বিক্রি করছে, মানে এইভাবে কিন্তু 3n সংখ্যক কিন্তু বিক্রি করছে, অবশ্যই খেয়াল যেন থাকে। কি সংখ্যক, 3n সংখ্যক, তাই না? 3n সংখ্যকে বিক্রি করছে। তাহলে এখান থেকে 3 কমন যদি নিই তাহলে কত হবে 1 + 2 + 3 ডট 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 ডট, এইভাবে কত দূর পর্যন্ত আসবে, n পর্যন্ত আসবে, তাই না? n পর্যন্ত আসবে এইভাবে। তো এইটা দেখো একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সিরিজের মতো আসলো। কার সিরিজে আসলো, স্বাভাবিক সংখ্যা সিরিজের মতো। এবার যদি স্বাভাবিক সংখ্যা সিরিজের মতো হয় তাহলে n ইন্টু, তাহলে এটার ফর্মুলা কি জানি আমরা, n ইন্টু n + 1 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 45 এন। তাহলে n n কি হচ্ছে কাটা, 3 দিয়ে কাটবো, 3 পনেরো কত হচ্ছে 45 15, তাহলে n + 1 সমান কত হচ্ছে 15 দুগুণে 30, তাহলে n সমান কত হচ্ছে 29। তাহলে কতগুলা বিক্রি করেছিলেন 29টি, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো কি বলা আছে পরের প্রশ্নটিতে, একটি পণ্যের ক্রয় মূল্য 7.5% হ্রাসের কারণে একজন দোকানদার 7400 টাকায় আগের তুলনায় 15 কেজি বেশি পণ্য কিনতে পারেন। হ্রাসের আগে ওই পণ্যের ক্রয় মূল্যের উপর 32.5% লাভ পেত হলে তাহলে পণ্যটি কত প্রতি কেজি মূল্য বিক্রি করতে হবে, তাই না? প্রতি কেজিতে কত টাকা বিক্রি করতে হবে। আচ্ছা কি বলছে, বলছে কতটা 7.5%-এর জন্য কত কেজি বেশি পায় 15 কেজি। যদি 7.5%-এর জন্য কমার জন্য কত টাকা বেশি পাচ্ছে 15 কেজি বেশি পাচ্ছে, যদি 100% কমতো তাহলে কতটা পেত, তাহলে হয়ে যেত 200 কেজি, 200 কেজি। এটা হচ্ছে বর্তমান ওজন, এটা কি হচ্ছে বর্তমানে পাচ্ছে, বর্তমান এটা। এইবার তাই না, কিন্তু বলছে আগের তুলনায় কত 15 কেজি বেশি পাচ্ছে, মানে এখন যে পাচ্ছে সেটা 15 কেজি বেশিতে আছে। কারণ আগে কত হতো, আগে পেত কত 200 - 15, কত কেজি পেত, আগে পেত 185 কেজি পেত। এবার এই 185 কেজির দাম কত টাকা ছিল 7400 টাকা, তাই না? তাহলে সিপি হয়ে যাবে 7400 ডিভাইডেড বাই কত হচ্ছে 185, আর এটাকে আমাকে কি 32.5% লাভে বিক্রি করতে বলছে, তাহলে এসপি হয়ে যাবে 7400/185 ইন্টু 132.5 ডিভাইডেড বাই 10, তাই না? মানে 100 আর এখানে একটার জন্য একটা শূন্য, তাহলে দুটা শূন্য কি হলো কাটা, তাই না? এবার এটাকে দেখো যদি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত, এটা 5, 2 দিয়ে কাটলে এটা 37, 37 দিয়ে এটাকে কাটবো, 37 দিয়ে কাটলে 5 বারে যাবে, 5 দিয়ে এটাকে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণি 10, 5 6 30, 5 5 25, 5 দিয়ে এটাকে ভাগ করবো, 5 5 25, 3 5 15, 53। তাহলে কত কেজিতে বিক্রি করছে, কত টাকা করে 53 টাকা করে বিক্রি করছে প্রতি কেজি। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন যাব, তোমাদের তারপরে তো ডিসকাউন্ট চ্যাপ্টার রয়েছে, তো এবার ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলিকে দেখা যাক, ডিসকাউন্ট চ্যাপ্টারের অঙ্কগুলিকে আমরা সমাধান করি। ডিসকাউন্টের প্রথম প্রশ্ন কি বলছে,
একজন দোকানদার ক্রেতাদের জন্য নিম্নলিখিত ছাড়ের পরিকল্পনা করে অফার করেন 15%, 20% এর দুটি ধারাবাহিক ছাড়, 25%, 10%-এর দুটি ধারাবাহিক ছাড়, 33%-এর একক ছাড়ের পরিকল্পনার অধীনে বিক্রয়ের মূল্য সর্বনিম্ন হবে, তাই তো? অর্থাৎ ডিসকাউন্টটা কোনটার মূল্য সব থেকে কী হবে, কম হবে, সেটা আমাদের বার করতে বলছে, তাই না? কোনটার মূল্য? এবার খুব স্বাভাবিক, দেখো কি বলছে, প্রথমে যদি আমরা 15% আর 20% এর সাকসেসিভ করি, তাই না? সাকসেসিভ করলে কি দাঁড়াবে? 15% আর 20%-এর সাকসেসিভ, দেখো 15 আর এদিকে কত হচ্ছে 20, মানে 35% তো হবেই, আর এদিকে এটাও 35, প্রথমত 35, হ্যাঁ 35 তো প্রথমের দিকে হচ্ছে, কিন্তু তারপর দেখো আমরা সাকসেসিভ করব, যদি 15% আর সাকসেসিভ করা হয় তাহলে কি দাঁড়াবে? এটা 15 প্লাস কত হবে 20 মাইনাস 15 ইন্টু 20/100, এটা ডিসকাউন্টের ফর্মুলা, a প্লাস বি মাইনাস ab বাই 100, ঠিক আছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে দেখো 35% মাইনাস এখান থেকে করলে কত হচ্ছে 5 দিয়ে কাটলে এটা 3 মাইনাস 3, তাহলে হচ্ছে 32%। কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 32%। এই ক্ষেত্রে কত আছে? 25 আর 10 করলে কত হবে? 25% প্লাস 10%, তাই না? মাইনাস 25 গুণন 10/100, 0 কাটা, তাহলে 35% মাইনাস 2.5%, তাহলে 32.5%। আর আরেকটার ক্ষেত্রে বলছে 33%-এর একক ছাড়, আরেকটা 3 নম্বরটা বলছে 33%, তাই না? 3 নম্বর। এবার যদি 3 নম্বরটা কি 33% ছাড় দিচ্ছে, কিন্তু এইবার 33% ছাড় দিলে দেখো এটার মেনলি হচ্ছে বলছে এখানে অধীনে বিক্রয় মূল্য সর্বনিম্ন হবে, বিক্রয় মূল্যটা কি হবে? সর্বনিম্ন হবে, তাই না? বিক্রয় মূল্য সর্বনিম্ন হবে। এবার সর্বনিম্ন হতে গেলে কি হবে? তোমার ডিসকাউন্টটা কি বেশি হতে হবে। তো ডিসকাউন্ট কার ক্ষেত্রে সব থেকে বেশি আছে? 33-এর ক্ষেত্রে সব থেকে বেশি আছে, তাই না? তার জন্য কি হবে? তাহলে এইটা দেখো বিক্রয়, এটার বিক্রয় মূল্য কত হবে? 67% হবে। কত হবে? 67%, তাই না? অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, 33%। আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন দেখো যে 30%, 25%, 40%-এর ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় কত, তাই না? সমতুল্য ছাড় তো 30%-টা রেশিওতেও করা যায়, সাকসেসিভও করা যায়, দুটোতেই করা যায়, ঠিক আছে? তোমরা দুটোতেই করতে পারো। যদি আমরা দুটোতে করি তাহলে হয়তো ডাইরেক্ট অ্যান্সার আসবে, সাকসেসিভ করলে ডাইরেক্ট অ্যান্সার আসবে, আর না হলে করলে এটাতে করলে একটু তোমার হয়তো রেশিওতে করলে পয়েন্টে আসবে। তো সাকসেস আমি রেশিওতেই করলাম, ঠিক আছে? 30% মানে কি? 30% মানে হচ্ছে 3/10, 25% মানে কি 1/4, 40% মানে কি 2/5। আরে 10-এর জিনিস কততে বিক্রি করছে? 7-এ বিক্রি করছে। 4-এর জিনিস কততে বিক্রি করছে? 3-এ বিক্রি করছে। 5-এর জিনিস বিক্রি করছে 3-এ বিক্রি করছে, তাই না? এখানে গুণ করলে কত হচ্ছে? এটা 200, আর এইখানটাতে গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 63। তাহলে এটাকে 263, তাহলে যদি আচ্ছা তাহলে এটাকে হচ্ছে তোমার এটাকে 100 বানাই দাও। 100 বানাতে গেলে তাহলে 63-কে এটাকে ভাগ করো, 63-কে যদি ভাগ করা হয়, তাই না? 31.5 এটা হবে, 31.5, এটা 2 দিয়ে ভাগ করলাম। দেখো 100 টাকার জিনিসটা কত টাকায় বিক্রি করলো? 31.5 টাকায় বিক্রি করলো, তাই না? যদি 31.5 টাকায় বিক্রি করে তাহলে আমাদের লাভ কত হলো? মানে ডিসকাউন্ট কতটা বললো? ডিসকাউন্ট বললো 68.5%, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে তুমি করতে পারো, চাইলে অন্যভাবেও করা যায়, অসুবিধা নাই। হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, নেক্সট তারপরে প্রশ্ন দেখো, দুটি হাতঘড়ির ধার্য মূল্য 1200 টাকা, এটি যথাক্রমে 5% ও 8% দুটি ধারাবাহিক ছাড়ে বিক্রি করা হয়, এর বিক্রয় মূল্য কত হবে সেটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। ধারাবাহিক ছাড়ে নির্ণয় করছে। এবার ধারাবাহিক ছাড়ে দেখো কি করে করব, অর্থাৎ ধারাবাহিক ছাড়, এবার 5% মানে কি হচ্ছে? 5% মানে 1/20, আর তারপরটা কত হচ্ছে তোমার
8% মানে কত হবে 2/25। তাহলে 20 টাকা থাকলে 19 টাকা বিক্রি করছে, 25 টাকা থাকলে 23 টাকা বিক্রি করছে। তাহলে এখানে গুণ করলে কত 500, আর এইখানটা তো 19 × 23, তাই তো 19 × 23, 19 × 23, তাই তো 19 আর 23 যদি আমরা মাল্টিপ্লাই করি, 23 আর এখানে 19, 3 নং 27, 7 হাত থেকে 2, তাই না? পরের 3 নম্বর অঙ্কটি থেকে বলছে একটি হাত ঘড়ির ধার্য মূল্য 1200 টাকা যদি এটি 5% এবং 8%এর দুটি ধারাবাহিক ছাড়ে বিক্রি করে, এর বিক্রয় মূল্য কত? তাই না? অর্থাৎ দেখো বিক্রয় মূল্য কত সেটা আমাদের কি করতে বলছে, বার করতে বলছে। ধারাবাহিক ছাড় দিচ্ছে, তাই না? অর্থাৎ 5% মানে কি জানি আমরা, 5% মানে বলতে পারি 1/20, আর 8% মানে কি বলি 2/25, অর্থাৎ 20 থাকলে হয়ে যাচ্ছে কত 19 টাকা, আর 25 টাকা থাকলে হয়ে যাচ্ছে 23 টাকা। তাহলে এটা এমপি, এটা হচ্ছে এসপি। তাহলে এখানে কত 500, তাই না? আর 19 আর এটা 37 গুণ করলে হবে, 19 আর 23 গুণ করলে 400, তোমার হচ্ছে 37, তাই না? এটা হলো 437। এইবার আমাকে কি বলছে, এখানে আমার এমপি কত টাকা আছে 500 টাকা, আর কিন্তু এখানে বলছে কত টাকা 1200 টাকা। তো 500 মানেই কত টাকা বলতে পারি, 500 মানেই 1200 টাকা, আর কত 437 মানে কত এটা বার করতে হবে। তাহলে 1200 ইন্টু 437 ডিভাইডেড বাই কত হচ্ছে 500, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 437 ইন্টু যদি 12 গুণ করা হয়, তাই তো তার হবে এটা 5244 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে ডবল করে এটাকে, 8 8 2 দুগুনি কত হচ্ছে 4, 5 দুগুনি 10, আর একটা ঘর পরে পয়েন্ট, তাহলে কত 1048.8, অর্থাৎ 1800। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে 4 নম্বর প্রশ্নটিতে, একটি দ্রব্যের ধার্য মূল্য 250 টাকা, এটি ধার্য মূল্যের উপরে 20%, 10% এবং X%-এর 3টি ধারাবাহিক ছাড়ের পর 164.70 টাকায় বিক্রি করা হয়। তাহলে এক্স এর মূল্য কত, তাই না? তাহলে এক্স এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে বলছে প্রথমে ধার্য মূল্য কত 250 টাকা ছিল, ইন্টু কত পার্সেন্ট 20%, 20% মানে কি বলতে পারি 20% মানে হয়ে যাচ্ছে তোমার 80 বাই কত 100, ইন্টু তারপরটা কত হবে 90/100 সমান সমান ইন্টু এবার X%। এবার দেখো X%এর জায়গায় ধরবো আমরা এ থেকে বি ধরবো, এ টাকা ছিল কিছু একটা ডিসকাউন্টে বিতে বিক্রি করছে, বিক্রি করার পর দাঁড়াচ্ছে কত
64.70। একটা করে শূন্য একটা শূন্য কাটা, এই একটা শূন্য কি হচ্ছে কাটা। এবার দেখো এই একটা শূন্য কি হলো কাটা। 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 4, তাই তো। তাহলে দাঁড়াচ্ছে এবার 4 দিয়ে দাঁড়াচ্ছে, তাহলে এ বি বাই এ বলতে পারি, কি বলতে পারি 164.70 ডিভাইডেড বাই বলতে পারি 5 গুণন 4 গুণন 9, পয়েন্টটাও এখানে হচ্ছে 100, শূন্য শূন্য কি হচ্ছে কাটা। এবার এটাকে দেখো 9 দিয়ে ভাগ যাবে, 10 10 11 11 11 আর 7 18, 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 9 দিয়ে ভাগ করে দাও, 9কে 9, তাহলে 9 হচ্ছে তোমার 7 7 74, 8 বাদ দিলে 72, 2 27, 3 নং কত হচ্ছে 27, তাই তো। এইবার এখান থেকে 183, তাহলে বি বাই এ কত হচ্ছে এটা 183, আর তার নিচে কত আসবে এটা 4 5 20, 20 আর দেখে 200, 200 টাকার উপরে কত টাকা বিক্রি করছে 83 টাকায় বিক্রি করছে, তাহলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি 17 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে 200 টাকার উপরে ডিসকাউন্ট কত দিচ্ছে 17 টাকা, পার্সেন্টের জন্য 100, কাটলে এটা 2 17/2, 17/2 মানে আমরা বলতে পারি 8.5%। কত পার্সেন্ট ডিসকাউন্ট 8.5%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, দেখো তারপরের প্রশ্নটিতে কি বলছে 1000 টাকার একটি বিলের উপরে 40% এর একটি একক ছাড় এবং 36 ও 4% দুটি ধারাবাহিক ছাড়ের মধ্যে পার্থক্য কত হবে। পার্থক্যতে এই দুটার গুণফলই হবে পার্থক্য, কারণ কি 40%, তাই তো, আর এদিকে 36 প্লাস 4% মাইনাস কত 36 ইন্টু 4, এটা তো মাইনাস করলে কি হবে, যখন মাইনাস করবো তখন এটা এই পোর্শনটা কি হবে কাটা চলে যাবে না, তাহলে এটা হচ্ছে পার্থক্য। তাহলে 1000 টাকার উপর এটা পার্থক্য বার করি আমরা, এটা পার্সেন্ট, তাহলে এই যে 36 ইন্টু 4 বাই 100 ইন্টু 100 ইন্টু এখানে কত হচ্ছে 1000 টাকা, 3টা শূন্য কি হলো কাটা, তাই না। তাহলে এটাকে ভাগ করলে 144/10 মানে বলতে পারি 14.4, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পঙ্কজ 800 টাকায় দুটি ঘড়ি কিনেছেন, তিনি ঘড়িটি 20% ছাড়ে বিক্রি করেন এবং 20% লাভ করেন, ধার্য মূল্য নির্ণয় করো, তাই না। ধার্য মূল্য আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলা আছে। এবার দেখো এক্ষেত্রে আমরা এমপি আর একটা সিপির একটা রেশিও আছে, সেই রেশিও ফর্মুলার সাহায্যে করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এটা সাহায্য করলে তাড়াতাড়ি। এমপি কি হবে, এটা এমপি 100 প্লাস প্রফিট বা লস বলতে পারি, আর এখানে 100 মাইনাস ডিসকাউন্ট, ঠিক আছে। এমপির মান কত আছে, এমপির মানটা জানি না আমরা, এমপি আমাদের বার করতে বলছে, ধার্য মূল্য বার করতে বলছে। সিপি কত, সিপির মান হচ্ছে 800 টাকায় কিনছিল, তাই না। 10% প্রফিট, এবার প্রফিট কত বলছে 20% লাভ, 20% লাভ মানে কত, এটা 120-তে বিক্রি করছে, 120 হয়ে গেছে, আর নিচেরটা 20% ছাড়, 20% ছাড় মানে কত হচ্ছে 80-তে, তাহলে এখান থেকে 80 কাটলে কত হচ্ছে 10, তাহলে এমপি সমান কত হচ্ছে 1200, এমপি সমান 1200, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, একটি দ্রব্যের ক্রয় মূল্য ধার্য মূল্যের 5%, ধার্য মূল্যের উপরে 4% ছাড় দেওয়ার পরে লাভের শতাংশ কত নির্ণয় করতে বলা আছে, তাই না। লাভের শতাংশ নির্ণয় করতে বলছে। এইবার দেখো তাহলে এটাকে কি করে করব, এটাকে প্রথমে বলছে কি ধার্য মূল্যের 60%, তাহলে আমাকে আগে সিপি এমপি আর এসপি রেশিও নিয়ে নাও, রেশিওতে নিব আমরা। ধার্য মূল্যের 60% ক্রয় মূল্য, মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, এ কত ক্রয় মূল্য কত হবে 60, তাই না, 60 টাকা হবে। এবার বলছে ধার্য মূল্যের উপর 4% ছাড় দেয়, 4% ছাড় দেওয়া মানে কত হচ্ছে -4% করলে 96-এ বিক্রি করছে, কততে বিক্রি করছে 96, তাহলে 60 টাকার জিনিসটা বিক্রি করছে 96 টাকা, মানে 36 টাকা লাভ হচ্ছে। 60 টাকার উপরে 36 টাকা আমার কি লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা 6 দিয়ে কাটলে 6, তাহলে 60%, 60% কি হবে লাভ হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 8 নম্বর অঙ্কটি বলছে ধার্য মূল্যের উপর 26% ছাড় দেওয়ার পর 5টি ব্লুটুথ ডিভাইসের বিক্রয় মূল্য
14,430 টাকা, তাহলে ডিভাইসের ধার্য মূল্য নির্ধারণ করো, তাই না? অর্থাৎ তাহলে একটা ডিভাইসের বিক্রয় মূল্য কত হবে? 14,430 ডিভাইডেড বাই 5, তাই তো? 5 দিয়ে ভাগ করবো, 5 28 কত হবে? 140, মানে 4 পরে থাকলো 43, 5 8 40, 3 5 6 কত? 30, অর্থাৎ 2,800 কত টাকা? 86 টাকা। এটা কি দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে একটার বিক্রয় মূল্য। আমাকে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? ছাড় বলছে 26%, ডিসকাউন্ট দিচ্ছে 26%, তাই না? 26% মানে কত? 74%-এর ভ্যালু তো এটা। 74%-এর ভ্যালু কত? 2886। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে হবে 2886 ইন্টু 100 বাই কত হচ্ছে তোমার? 74। এবার 74 দিয়ে যদি এটাকে কাটো তাহলে দাঁড়াবে এটা 39, কত? 39 বারে দাঁড়াবে, তাহলে দাঁড়াবে 3900 টাকা। ধার্য মূল্য কত টাকা? 3900 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পঙ্কজ একটি চেয়ার বিক্রি করার সময় প্রথমে 250 টাকা নগদ ছাড় দেন এবং তারপর 8% এবং 5% দুটি ধারাবাহিক ছাড় দেন। যদি চেয়ারের ধার্য মূল্য 4,250 টাকা হয় তবে প্রদত্ত ছাড়ের পরিকল্পনার পর ক্রেতার জন্য চেয়ারটির চূড়ান্ত মূল্য কত টাকা হবে সেটা নির্ণয় করতে বলা আছে, তাই তো? তাহলে প্রথমে 250 টাকার নগদ ছাড় দেন, 250 টাকার নগদ ছাড় দেন। চেয়ারের ধার্য মূল্য কত টাকা আছে? 4,220 টাকা। 4,220 টাকা মাইনাস 250 টাকা মানে 4,000 টাকা। এবার বলছে, তারপরে বলছে দুটা ছাড় দেয়, ধারাবাহিকের দুটা ছাড় কত? 5% ও 8%-এর ধারাবাহিক ছাড় দেয়, তাই না? তাহলে চূড়ান্ত মূল্য কত হবে? তাহলে 4,000 ইন্টু 8% ছাড় মানে 92 বাই কত হচ্ছে? 100 ইন্টু 5% ছাড় 95 বাই কত হচ্ছে? 100। তাহলে 0 0 কাটা, 3টা 0 কি হলো? কাটা দিলাম। এবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হবে? 5, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটবো, এটা 19, তাই না? 5 2 19। দেখো 2 2 4, 4 নং কত? 36, মানে 6 দিয়ে একটা অপশনে আছে, তাহলে হয়ে যাবে 3,496 টাকা। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, যদি বলছে একজন বিক্রেতা ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 5% লাভ করেন। যদি ধার্য মূল্য 5% বৃদ্ধি করা হয় এবং 5% করে দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হয় তাহলে বিক্রেতা কত শতাংশ লাভ করবেন? এবার দেখো, তাহলে আমরা একটা ফর্মুলা বলছি জানি, সেটা হচ্ছে এমপি আর সিপির একটা রেশিও আছে ফর্মুলা, এমপি আর সিপি। এটা হচ্ছে কি 100 প্লাস প্রফিট আর 100 মাইনাস ডিসকাউন্ট। তাহলে এমপি বাই সিপি সমান সমান হবে 100 প্লাস 5 আর 100 মাইনাস 10, তাহলে 105 বাই 90, তাই তো? 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে কত হবে? 7 15 105, 15 দিয়ে কাটলে 6, তাহলে 7 বাই 6, অর্থাৎ বলতে পারি আমি 700 টাকা 600 টাকা। এবার বলছে নিউ 5% বৃদ্ধি করা যায়, ধার্য মূল্য 5% বৃদ্ধি, তাহলে নিউ এমপি কি দাঁড়াবে? 700 ইন্টু 105 বাই 100, অর্থাৎ 735। আর কি বলছে, এবার ডিসকাউন্ট করা হয়েছে, ধারাবাহিকে দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে 735-এর উপরে দুটো ডিসকাউন্ট মানে 95 বাই কত হবে? 100 ইন্টু 95 বাই 100, কাটলে এটা 19 বাই 20, 19 বাই 20, তাই তো? এবার এটা তো এখানে যদি 5 দিয়ে কাটাটি করো, 5 দিয়ে কাটলে কত হবে তোমার? 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 14 70, আর এদিকে 3 5 7 5 7 35, 147, আর এখানে কত হচ্ছে? 4, তাহলে দাঁড়াচ্ছে আমার 361 ইন্টু 147 বাই 80, তাই না? এইটা এবার এইটাকে যদি যোগ ভাগ করা যায়, যদি একটু গুণ করে ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার দাঁড়াবে 663.34 এত। এবার আমাদের সিপি কত ছিল? এটা তাহলে এসপি, তাহলে প্রফিট কত হলো? এটা প্রফিট বলতে পারি 63.34, তাহলে পার্সেন্ট অফ প্রফিট কি বলতে পারি আমরা? 600 টাকার উপরে 63.34, পার্সেন্টের জন্য কত হচ্ছে? 100, 0 0 কাটা, তাহলে এটা কাটলে কত হচ্ছে? এটা কাটলে অ্যাপ্রক্স আসবে 10.5, তাই না? পার্সেন্ট। অপশন নাম্বার
সি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো যে একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 900 টাকা এবং খুচরো বিক্রেতার উপর 40% ছাড় পান। তিনি 900 টাকা বিক্রি করলে খুচরো বিক্রেতার লাভের শতাংশ কত তা নির্ণয় করতে বলা আছে। এবার 900 টাকা ছাড় পান মানে তাহলে 900 টাকা কি নিয়ে আসে কততে, সিপি কততে হয়ে যাবে, সিপি হয়ে যাবে 900 ইন্টু 60/100, কারণ তো কিনে নিয়ে আসছে না, তাহলে 0 কাটা 0 কাটা 6 9 54, অর্থাৎ 540 টাকায় কেনাও। 540 টাকায় কিনে এবার বিক্রি করছে কত টাকায়, 900 টাকাতে বিক্রি করছে, তাই না? 900 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে আমার, এই তো। এবার মানে 60 আর এদিকে তোমার 360 টাকা কি হচ্ছে লাভ হচ্ছে, তাহলে 540 টাকার উপরে 360 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটো, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 4, 9 দিয়ে কাটলে 6, কাটবো এটাকে 2 দিয়ে কাটবো, তো 2 দিয়ে কাটলে 3, তাহলে 200/3 মানে হয়ে যাচ্ছে আমার 66.2/3%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নম্বর প্রশ্নের দিকে বলছে একজন খুচরো বিক্রেতা একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে 36টা পেনের ধার্য মূল্যে 40টি পেন কেনেন। তিনি যদি পেনগুলি ধার্য মূল্যের উপর 1% ছাড় দিয়ে বিক্রি করেন তাহলে লাভের শতাংশ কত নির্ণয় করতে বলছে। 36টা পেনের ধার্য মূল্য মানে 36 ইন্টু এমপি সমান কত হচ্ছে, এটা 40 ইন্টু সিপি, তাহলে এমপি বাই সিপি কি বলতে পারি আমরা, 40/36। এবার কি বলছে 1% ডিসকাউন্টে বিক্রি করছে, 1% ডিসকাউন্টে, তাহলে এসপি কত হয়ে যাবে 40 ইন্টু 99/100, 0 কাটা 36 6 আর থেকে 3, 36 আর 3 39, তাহলে 39.6 টাকা। 36 টাকার জিনিসে বিক্রি করছে 39.6, তাহলে লাভ হচ্ছে 3.6, তাহলে 36 টাকার উপরে লাভ হচ্ছে 3.6%, জন্য কত হচ্ছে 100, তাহলে এখানে 10, 36 কাটা 10 কাটা, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে 10%। অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে 150 টাকা ধার্য মূল্যের একটি খেলনা দুটি ধারাবাহিক ছাড়ের উপর 105 টাকায় বিক্রি করা হয়। যদি প্রথম ছাড়টি 12.5% হয় তাহলে দ্বিতীয় ছাড়টি কত সেটা নির্ণয় করো, তাই না? তাহলে 150 টাকা ইন্টু প্রথমটা কত 12.5, 12.5 মানে 1/8, তাই তো, অর্থাৎ 7/8। দ্বিতীয়টা জানি না, তাহলে a/b সমান কত 105 টাকা। 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 15, 15 দিয়ে কাটবো, এটা কাটলে হচ্ছে 10, তাই তো, তাহলে b/a বলতে পারি, এটা 8/10, 8টা এদিকে চলে যাবে আর 10টা এদিকে নিচের দিকে আসবে, ঠিক আছে? অর্থাৎ 10 টাকা জিনিসে 8 টাকা মানে 2 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 10 টাকার উপরে 2 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, 0 করে 20%। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো নম্বরগুলিতে কি বলছে দেখো একজন দোকানদার তার বিজ্ঞাপিত মূল্যের উপরে 20% ছাড় দেন এবং তবুও 10% লাভ করেন। যদি তিনি একটি দ্রব্য 56 টাকা লাভ করেন তবে তার বিজ্ঞাপিত মূল্য কত হবে, তাই না? আচ্ছা কি বলছে 20% ডিসকাউন্ট আর 10% লাভ, তাহলে সিপি যদি আমার 100 হয় তাহলে এসপি কত হয়ে যাবে 110, এমপি হয়ে যাবে কত, বলছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে 20% ডিসকাউন্ট ছিল, তাহলে 110 ইন্টু 100/80, 0 কাটা। এবার এখান থেকে প্রত্যেকের একটা করে এই 0 একটা কাটা এই 0 রেশিওতে নাও, একটা করে কি হচ্ছে 0 কি হচ্ছে কাটা, তাহলে এখানে নিচে কত আছে 8 আছে, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 80/88/110, অর্থাৎ 80 টাকার উপরে কয় টাকা লাভ হচ্ছে 8 টাকা লাভ হচ্ছে। 80 টাকায় 8 টাকা মানে কত 56 টাকা, আর আমাদের কি চাইছে বিজ্ঞাপিত মূল্য মানে এমপি, তাহলে 110-এর মান কত, 110-এর মান না মানে 7 গুণ করছে মানে 770 টাকা। নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো অঙ্কে কি বলছে এক ব্যক্তি একটি দ্রব্য তার ধার্য মূল্যের উপর প্রথমে d% ছাড় এবং পরে সমপরিমাণ টাকার আরও একটি ছাড় দিয়ে 346 টাকায় বিক্রি করেন। দ্রব্যটির ধার্য মূল্য 1730 টাকা হয়, তবে ডি এর মান কত? আচ্ছা ছাড় কতটা দিচ্ছে
1730 টাকার জিনিস বিক্রি করছে এত টাকা, তার মানে বাদ বাকি টাকা সব টাকাটাই কি দিচ্ছে, ছাড় দিয়ে দিচ্ছে। তো এটা যদি ছাড় দেয় তাহলে টোটাল ছাড়ের পরিমাণ দাঁড়াবে 1384, তাই না? এখান থেকে তো টোটাল 1384 টাকা ছাড় দেয়। এবার বলছে এটা দুইটা ছাড় দেয়, দুটাতে ছাড় দেয়, তাই অর্থাৎ 1384 সমপরিমাণ ডিভাইডেড বাই 2, মানে কত টাকা হচ্ছে তোমার 692 টাকা কি করে ছাড় দেয়, সমপরিমাণ ছাড়। যদি সমপরিমাণ ছাড় দেয় তার মানে কি 1730 টাকার উপরে, 1730 টাকার উপরে 692 টাকা ছাড়, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, শূন্য শূন্য কি হচ্ছে কাটা, এটাতে কাটলে কত, এটা 4 বারে চলে যাবে, 4 10 40%, ডি এর মান কত 40%, নাম্বার কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরে 16 নম্বর অঙ্কে কি বলছে, একজন ব্যবসায়ী P% ছাড় দেওয়ার পরও 16.2/3% লাভ করতে চান। যদি এমআরপি ক্রয় মূল্যের চেয়ে 66.2/3% বেশি হয় তবে পি এর মান কত? আচ্ছা 66.2/3 এই পার্সেন্ট, এটা মানে বলা হয় 2/3 অংশ, আর 16.2/3% এটা মানে বলা হয় 1/6, তাই তো? তাহলে এমপি সিপি আর এসপি রেশিও নিয়ে নিই আমরা। আচ্ছা প্রথমে কি বলছে, তাই তো প্রথমে হচ্ছে আচ্ছা 16.2/3% লাভ, 16.2/3% মানে সিপি যদি 6 টাকা হয় তাহলে এসপি কয় টাকা হবে, 1 টাকা হবে। তার মানে 6 টাকা যদি হয়, সিপি যদি 6 টাকা হয় তাহলে এসপি কত হবে, 1 টাকা বেশি মানে 60 টাকা হবে। আর এমপি বলছে দেখো, এমপি বলছে যে 66.5% বেশি, তাই তো? এটা বেশি মানে অ্যাকচুয়ালি সিপি যদি তোমার কত, এইবার এটা যদি 3 হয়, তাই না, এটা কত হবে, তাহলে এটা 5 হবে, 5 হবে স্বাভাবিক। তো এখানে কত 6 পূরণ করে দাও, এখানে কত 3 পূরণ করে দাও, তাহলে 5 6 কত হচ্ছে 30, 3 6 কত 18, 3 7 কত হচ্ছে 21, 3 দিয়ে কাটো 10, 6 7, এবার এইখানটাতে এবার বলছে পি এর মান কত, পি এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে, ডিসকাউন্টের পরিমাণ বার করতে হবে। এমপি কত টাকা 10 টাকা, এসপি কত টাকা 60 টাকা, তাহলে 10 থেকে 7 মানে কত টাকা, 3 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, 10 টাকায় 3 টাকা মানে 30%, 10 টাকায় 3 টাকা, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, শূন্য শূন্য কাটা, তাহলে 30% হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একজন ডিলার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপরে 36% ছাড় দেন, তবুও 25% লাভ করেন। যদি দ্রব্যের ক্রয় মূল্য 20% কমানো হয় এবং আগের মতো একই শতাংশ লাভ করতে তাকে এখন ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিতে হবে, এটা বের করতে বলা আছে। তাহলে এমপি আর সিপি রেশিওটা আমরা করি, এমপি আর সিপি রেশিও কি হবে জানি, এমপি ইস টু সিপি, তাই না? মানে 36 এমপির সাথে কি প্রফিটটা যোগ করো, মানে 125 হয়ে যাবে 100 এর সাথে, ইস টু কত, এখানে ডিসকাউন্ট 36 বাদ দিয়ে দাও, 36 বাদ দিলে হয়ে যাবে কত 64। এবার বলছে 20% কমানো হলো, 20% কমানো হলো, 20% কমাই দিচ্ছে, তাহলে 20% যদি কমাও তাহলে 64 ইন্টু 80/100, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে, আচ্ছা এটাকে ডাইরেক্ট গুণ করো, 4টা 32, 2 হাত থেকে 3, 48 7 3 51, তাহলে 51.2 টাকা হয়েছে। এইবার বলছে তাহলে এসপি কত হচ্ছে, এসপি হচ্ছে আগের মতোই বলছে লাভ করতে হবে, আগের মতো লাভ মানে কি 25%ই লাভ করতে হবে না, তাহলে 25% লাভ করার জন্য এটাকে কত দিয়ে বিক্রি করতে হবে, 125%-এর ভ্যালু বার করবো, তাহলে দাঁড়াবে নিউ এসপি, এই তো কি দাঁড়াচ্ছে নিউ এসপি সমান সমান 51.2 ইন্টু 125/100, 25 দিয়ে কাটবো, এটা কাটলে কত 5 25 সঙ্গে 125, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটবো, এটা কাটলে 2, 2 দিয়ে এটাকে কাটবো, 2 দিয়ে কাটলে তোমার 2 5 কি বলে 25, মানে 25 গুণে 50 6 256, 4 দিয়ে এটাকে কাটবো, 4 দিয়ে এটাকে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 6 24, 1 4 4 16, 64, তাহলে নিউ সিপি কত হচ্ছে 64, তাই না? তাহলে 125 টাকার জিনিস, 125 টাকার জিনিসটা বিক্রি করছি 64 টাকায় বিক্রি করছে, তাহলে কতটা ডিসকাউন্ট দিচ্ছি, তাই না? ডিসকাউন্ট, তাহলে এখানে কত হচ্ছে 6 1, আর এদিকে কত হচ্ছে তোমার 6 61 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাই না? তাহলে 125 টাকার উপরে 61 টাকা ডিসকাউন্ট, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, প্রায় অর্ধেকের, অর্ধেক না, অর্ধেকের থেকে কি আছে একটু কমই আছে, মানে 61
যদি তোমার কি বলবো 62 বা 64 যদি তো 62 হতো, 62 হলে কি বলতাম, 62 হলে তোমার 124-এর কাছাকাছি হতো, তাই না? তো ওটা হবে না। তাহলে ওর থেকে কি হবে, অর্ধেকের একটু কম আছে, তো অর্ধেকের কম একটু কম কম কি হবে, অর্ধেকের কম দেখো একমাত্র একটা অপশনই আছে, তাহলে 48.8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো প্রায় কম, অর্ধেকের কম, তার জন্য এটা অ্যান্সার। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, সেল চলাকালীন রাঘব 40% ছাড়ে 70 টাকা ধার্য মূল্যে একটি নোটবুক এবং 35% ছাড়ে 2 টাকা দামে ধার্য মূল্যে একটি পেন কিনেছিলেন। সেলের কারণে তিনি টাকা সাশ্রয় করেছেন, তাই তো? সাশ্রয় করেছেন কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে 70 টাকার উপরে কত পার্সেন্ট বলছে, 40%। তাহলে 70 ইন্টু 40 বাই কত, 100, 0 0 কাটা 0 0 কাটা, এখান থেকে 28 প্লাস আর কত 35, 20 ইন্টু 35 বাই কত হচ্ছে 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 7, তাহলে এখান থেকে 7, 8 আর 7 কত 35, তাহলে 35 টাকা সে সাশ্রয় করেছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে 19 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কি বলছে, একজন দোকানদার একটি দ্রব্যের মূল্য X% ধার্য করেন এবং এরপর 40% ছাড় দেন। তিনি ছাড় দেওয়ার মূল্যের উপরে 70% ভ্যাট প্রয়োগ করার পর এটি 255 টাকায় বিক্রি করেন। এক্স এর মান কত, বা এক্স এর মান কত, তাই তো? তাহলে বলছে এক্স কত পার্সেন্ট ডিসকাউন্ট, 40%, মানে 60 বাই কত হবে, 60 বাই 100 ইন্টু 70% ভ্যাট, ভ্যাট মানে বৃদ্ধি পেয়ে যাবে, সেটা 170 বাই কত হবে 100, কত 255 টাকা। একটা করে শূন্য, একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য কাটা। এবার দেখো, এবার এটাকে কাটাকাটি করবো, এটাকে যদি 3 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50, 3 দিয়ে এটাকে কাটবো, 3 8টা 24, 3 5 কত হচ্ছে 15, 17 দিয়ে কাটবো 5, তাহলে x সমান সমান 50 ইন্টু 5 অর্থাৎ 250। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, একজন বিক্রেতা 20% ও 10% দুটি ধারাবাহিক ছাড়ে 850 টাকা ধার্য মূল্যের একটি বই কেনেন। তিনি বইটির পরিবহনের জন্য 55 টাকা ব্যয় করেন এবং বইটি 980 টাকাতে বিক্রি করেন। তার লাভের শতকরা অংশ 2 দশমিক পর্যন্ত নির্ণয় করো, তাই না? এইবার দেখো, তাহলে বইটা কত টাকায় কিনলো সেটা আগে বার করি, তাই না? কত টাকায় কিনলো, অর্থাৎ 850 টাকা লেখা ছিল, 20% 20% মানে কত 1/5, তো বলতে পারি এটা 4/5, 10% মানে কত 1/10, মানে বলতে পারি ইন্টু 9/10 টাকায় বিক্রি করে। এটা 0 0 কি হচ্ছে কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 17, তাহলে 17 ইন্টু 4 ইন্টু 9, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে আমাদের 612 টাকা। কত টাকা, 612 টাকা হয়ে যাবে। 612 টাকায় কিনে আনে, এবার কিনে আনার পর বলছে পরিবহন খরচ 55 যোগ 55 টাকা যোগ করে দিলাম বইটি। এবার তাহলে দাম কত দাঁড়ালো, 7 6 6 687 টাকা দাঁড়ালো। এবার বিক্রি করছে কত টাকা, 980 টাকায়, তাহলে লাভ কত টাকা হচ্ছে, তাই না? লাভ হচ্ছে 313 টাকা, 687-র উপরে লাভ হচ্ছে 313 টাকা, পার্সেন্টের জন্য কত হবে 100, তাই না? 50% তো হবেই না, কারণ এটা যদি অর্ধেক অর্ধেক হয়ে যায় তাহলে তো 50% হবে, তাই না? 50%-এর কি হবে, এটা কম হবে, 50% তো হবেই না। এবার বাদবাকি এই তিনটার মধ্যে দেখি, তাই না? এবার এটাকে যদি ভাগ করা হয়, মোটামুটি এটা ভাগ করলে দাঁড়াবে 46.93%, তাই না? অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরে 21 নম্বর প্রশ্ন বলছে, একজন দোকানদার তার গ্রাহকদের জন্য 3টি ছাড়ের পরিকল্পনা অফার দেন। নিচের কোন পরিকল্পনাটি সর্বনিম্ন ছাড়, 24% এবং 27%-এর দুটি ধারাবাহিক ছাড়, অর্থাৎ 24% যোগ 27% মাইনাস 24 ইন্টু 27/100, তাই না? 24 ইন্টু 27/100, তাহলে এটা দাঁড়াবে 51%, 51 সমান 51% মাইনাস এটা দাঁড়াবে 6.48, তাহলে এটা বিয়োগ করলে দাঁড়াবে 44.52%। পরেরটার ক্ষেত্রে 5টা কিনলে 3টা বিনামূল্যে, তাই না? বাই 5 গেট 3, অর্থাৎ 5টার উপরে কটা ফ্রি, টোটাল বিক্রি করলো, টোটাল লোকটা বিক্রি করলো কয়টা, 5 আর 3 কটা বিক্রি করলো, টোটাল লোকটার ঘর থেকে যাচ্ছে 8টা, 8টার যে ইয়েতে দামে 3টা কি ফ্রি, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100, তাই না? তো এটা মানে দাঁড়াবে আমাদের এটা এটা তো জানি আমরা
100/12 মানে কত? 100 মানে 12.5%, 12.5 সঙ্গে এটা 3 গুণ করবো, 3 গুণ করলে দাঁড়াবে আমাদের এটা 37.5%, 37.5%, তাই না? এবার তারপরটা বলছে 6টি কিনলে 10টি পান, 6টি কিনলে 10টি পান, তাই না? তার মানে অর্থাৎ টোটাল বিক্রি করতেছে 10টা, 10টার মধ্যে কটা ফ্রি দিচ্ছে? 10 থেকে 4টা ফ্রি দিচ্ছে। কটা? 10-এর উপরে কটা ফ্রি? 4টা ফ্রি, পার্সেন্টের জন্য 100, তাহলে কত? 40% ডিসকাউন্ট পাচ্ছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 40% ডিসকাউন্ট। তাহলে সব থেকে নিম্নতম ছুট কোনটা? সর্বনিম্ন ছাড়, তাই তো? সর্বনিম্ন ছাড় দেখো, এটা সব থেকে, এটাও বেশি, এটাও বেশি, তাহলে এইটা কি হচ্ছে সব থেকে, তাই না? অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হচ্ছে তোমার কি সবচেয়ে সর্বনিম্ন ছাড়। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 22 নম্বর অঙ্কটি বলছে একজন বণিক তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বেশি ধার্য করেন, এরপর তিনি তার পণ্যের 1/5 অংশ 10% ছাড়ে, পণ্যের অর্ধেক ধার্য মূল্য এবং বাকি 20% ছাড়ে বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? তাই না? তাহলে এখানে 1/5 হবে, আর এখানে কত আছে? অর্ধেক, অর্ধেক মানে 1/2। তো 5 আর 2 এর লসাগু কত হবে? 5 আর 2 এর লসাগু হচ্ছে 10। তাহলে পণ্য কতগুলো আছে? পণ্য আছে তোমার, পণ্য আছে 10টি। কতগুলি? 10টি ধরে নিলাম আমি এটা। এবার কি বলছে দেখো, 10টির মধ্যে কিভাবে বিক্রি করছে, তাহলে সিপি কত হবে? সিপি আর এসপি, সিপি আর কত? এমপি, এমপি, তাই না? তাহলে সিপি কত টাকা? 100 টাকা হলে এমপি কত টাকা হবে? 140 টাকা। তাহলে 10টা পণ্যের দাম কত হবে? 10টা পণ্যের সিপি দাঁড়াবে কত? 10 ইন্টু 100 মানে 1000 টাকা। এবার বিক্রি করছি, দেখো বিক্রি করার সময় কিভাবে করছি, এসপিটা কিভাবে হচ্ছে, বলছে পণ্যের 1/5 অংশ, মানে 1/5 ইন্টু 10 ইন্টু দাম কত আছে? 140, 140 ইন্টু কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট, মানে 90 কত হচ্ছে? 100। শূন্য শূন্য কাটা, এই শূন্য কাটা, এই একটা শূন্য একটা শূন্য কাটা, তাই তো? এবার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা দাঁড়াবে 28। 8 নং 72-এর 2, 8 থেকে 7, 18 আর সাথে 18 আর সাথে তোমার হচ্ছে 25, অর্থাৎ 252 টাকা, 252 টাকা দাঁড়াচ্ছে, তাই না? নেক্সট তারপরে আরেকটা পার্টের সেলিং কি হবে? অর্ধেক, অর্ধেক মানে 10-এর অর্ধেক করলে কত? 10/2 ইন্টু কত? তার ধার্য মূল্যে, মানে 140 টাকাতে বিক্রি করছে। কাটো এটা, 5 দিয়ে কাটো, তাহলে 5 দিয়ে কাটলে 700 টাকা। কত টাকা? 700 টাকা। তারপর আরেকটা যে পার্ট আছে সেটা বাকি পণ্য। বাকি পণ্য মানে কত? প্রথমে তো 2টা বিক্রি করছে, তারপরে 5টা বিক্রি করলো, তাহলে হয়ে গেল 60টা। তাহলে 10 - 7 থাকবে কটা? 3টা। ওই 3টা পণ্য বিক্রি করে 20% ছাড়ে। দাম কত আছে? 140 ইন্টু 80/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাই না? যোগ, তাহলে 3 14 কত হচ্ছে? 42, 42 ইন্টু 8, 42 ইন্টু 8 দাঁড়াবে 336। এটা এবার টোটাল এসপি কত দাঁড়াচ্ছে? টোটাল এসপি অর্থাৎ দাঁড়াচ্ছে, টোটাল এসপি দাঁড়াচ্ছে 1288 টাকা, তাই না? কেনা দাম কত আমার? 1000 টাকা, বিক্রি করলাম কত? 1288 টাকা, তাহলে লাভ হলো কত? 228 টাকা, তাই না? অর্থাৎ 1000 টাকার জিনিস বিক্রি করে লাভ হচ্ছে 288 টাকা, পার্সেন্টের জন্য কত? 100, দুটো শূন্য কাটা, তাহলে ভাগ করলে 28.8%। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে তোমাদের সিম্পল ইন্টারেস্ট, অবশ্যই পরের ভিডিওতে সিম্পল ইন্টারেস্টে সহ শুরু করব, আর এটাতে বেশি ভিডিও লেন্থি হয়ে গেল, তার জন্য শর্ট করার জন্য এটা আর রাখলাম না। তো আজকের মতো এখানেই, সবাইকে একবার জয় হিন্দ, থ্যাংক ইউ।